আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আমার ভয়েস শুনতে পাচ্ছ। আমি হচ্ছে সাফায়াতুল ইসলাম। এতদিন তোমাদের সাথে হচ্ছে শাফিন ভাইয়া তানজিম ভাইয়া ছিল। আজকের ক্লাসটা হচ্ছে হোপফুলি আমি নিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আশা করি যদি সাউন্ডে একটু প্রবলেম হয় আমাকে একটু চ্যাট বক্সে জানাবে, ইনফর্ম করবে একটু সাথে সাথে, তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা বেসিক্যালি নিব হচ্ছে সেন্সরের উপর। তো বেসিক্যালি হচ্ছে আমরা এই সেন্সর পুরো স্লাইডটাকে হচ্ছে কয়েকটা স্টেপে ভাগ করেছি। আমরা আমরা হচ্ছে আমরা হচ্ছে পুরো স্লাইডটা পুরো ক্লাসটা হচ্ছে তিনটা সেগমেন্টে ভাগ করেছি। একটা হচ্ছে তোমার সেগমেন্ট ওয়ানে তোমার বেসিক নলেজ, আমরা সেন্সর সম্পর্কে কিছু বেসিক নলেজ, বেসিক ধারণা দিব। দেন হচ্ছে কিছু কয়েক টাইপের আমরা সেন্সর দেখবো, কি কি সেন্সর আমরা বাজারে পাওয়া যায় বা কি কি সেন্সর আমরা ইউজ করতে পারি। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্সর, বেসিক্যালি সেন্সরটাকে হচ্ছে কত ভাগে ভাগ করা হয় আমরা সেটা নিয়ে হচ্ছে একটু আলোচনা করব। এরপর হচ্ছে সেগমেন্ট টু তে আমাদের সেগমেন্ট ওয়ান এর পর হচ্ছে একটা কোশ্চেন আনসার সেগমেন্ট থাকবে। আমরা হচ্ছে ওইখানে তোমার সেগমেন্ট ওয়ান এর উপর কি কি কোশ্চেন আছে সেইগুলো হচ্ছে আমরা নিব এবং চেষ্টা করব তোমাদের হচ্ছে অ্যান্সার গুলো দেওয়ার জন্য। এরপর হচ্ছে সেগমেন্ট টু, সেগমেন্ট টু তে আমরা হচ্ছে একটা সিস্টেম রান করার জন্য কি কি বেসিক মেকানিজম আছে সেগুলো একটু দেখবো। তারপর হচ্ছে আজকে বেসিক্যালি যে মেইন টপিক সেটা হচ্ছে আমাদের সোনার সেন্সর। আমরা হচ্ছে সোনার সেন্সর নিয়ে হচ্ছে কাজ করব। সোনার সেন্সর কিভাবে কাজ করে, এটা ফান্ডামেন্টালস গুলা কি কি, সার্কিট ডায়াগ্রাম, এবং সবশেষে হচ্ছে সেগমেন্ট থ্রি তে হচ্ছে আমরা দেখবো হচ্ছে সোনার সেন্সরকে হচ্ছে সোনার সেন্সরের কোডটা আমরা কিভাবে এক্সিকিউট করতে পারি, এবং হচ্ছে টিঙ্কারক্যাড এর মাধ্যমে আমরা সবশেষে হচ্ছে সিমুলেশনটা দেখব। আচ্ছা, তো আমরা আজকে এখন আমাদের ফার্স্ট যে সেগমেন্ট সেটা শুরু করব। ফার্স্টে আসলে হচ্ছে সেন্সর কি। এখানে যে তোমরা ডেফিনেশনটা দেখতে পাচ্ছ সেটা বেসিক্যালি হচ্ছে গুগল উইকিপিডিয়া থেকে নেওয়া। আচ্ছা, সহজ ভাষায় যদি আমি বলতে চাই সেন্সর কি, সেন্সর হচ্ছে যা সেন্স করতে পারে। কি সেন্স করতে পারে? একটা রোবটের বা সিস্টেমের আশেপাশে এনভায়রনমেন্ট, পরিবেশ সম্পর্কে ও যে মেকানিজমের মাধ্যমে বা যে মডিউলটা ইউজ করে ওর আশেপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে। যেমন মনে করো ওর আশেপাশে কি কোনো বাধা আছে কিনা, ওর আশেপাশে রুম টেম্পারেচার কত, এয়ার ফ্লো কত, রুম প্রেসার কত। তারপর মনে করো হচ্ছে আহ ওর আশেপাশে তোমার মনে করো একটা ম্যাপ তৈরি করতে চাই, ঠিক আছে, ওর আশেপাশে মনে করো ওর যে কোনো একটা নির্দিষ্ট অবজেক্ট কোথায় রাখা আছে। এই জিনিসগুলো সম্পর্কে হচ্ছে যে নলেজ আমরা যে মডিউলের মাধ্যমে নিয়ে থাকি বা যে ডিভাইসের মাধ্যমে নিয়ে থাকি সেগুলাই হচ্ছে সেন্সর। আচ্ছা, আশা করি সবাই মোটামুটি হচ্ছে সেন্সরের একটা ছোটখাটো আইডিয়া পেয়ে গেছো। আচ্ছা, এখন আসা যাক একটা সিস্টেমের বা একটা মেশিনের সেন্সরটা কেন লাগে। আচ্ছা, এখন চিন্তা করো তোমাদের ফার্স্ট ক্লাসে একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল যে মনে করে আমি যদি একটা অবস্টাকল অ্যাভয়েডিং রোবট বানাইতে চাই তাহলে হচ্ছে জিনিসটা কিভাবে বানাবো, বা একটা রোবট কিভাবে বুঝবে যে ওর সামনে একটা অবস্টাকল আছে, তাই না? আচ্ছা, বা সাপোজ তুমি যদি একটা লাইন ফলোইং রোবট বানাইতে চাও তাহলে হচ্ছে ওই রোবটটা কিভাবে বুঝবে যে ওর কোন লাইনটা ফলো করতে হবে। অথবা মনে করো তুমি একটা হচ্ছে টেম্পারেচার মেজারিং ডিভাইস বানাইতে চাও, ঠিক আছে। তো তুমি কিভাবে জিনিসটা টেম্পারেচার মেজার করবে, সিস্টেমটা কিভাবে কোন একটা অবজেক্টে টেম্পারেচার মেজার করবে। অথবা তুমি মনে করো যে আমি একটা অটোনোমাস রোবট বানাবো যে রোবটটা হচ্ছে ঘরে ঘরে ঘুরে বেড়াবে, নিজে মানে তোমার হচ্ছে হিউম্যান কন্ট্রোল করা লাগবে না, রোবটটা হচ্ছে নিজে নিজেকে কন্ট্রোল করবে। তো চিন্তা করো অটোনোমাস রোবটটার ক্ষেত্রে ওকে যদি নিজেকেই নিজে যদি হচ্ছে কমান্ড দেওয়া লাগে তাহলে কি করতে হবে, ওর অবশ্য পরিবেশ সম্পর্কে একটা ধারণা নিতে হবে যে অবজেক্টটা কোথায় বা হচ্ছে কোন রাস্তা দিয়ে যাবে, অথবা হচ্ছে এক কোণ থেকে আরেক কোণ কিভাবে যাবে, এক কোণ থেকে আরেক কোণের ডিস্টেন্সটা কত, তাই না? আচ্ছা, বা অথবা তুমি মনে করো একটা বোম ডিসপোজাল রোবট বানাইতে চাও, সেই ক্ষেত্রে তোমার ফার্স্টেই প্রশ্ন আসে যে আমি বোমটা কিভাবে ডিটেক্ট করব, তাই না?
এখানে মোটামুটি হচ্ছে 5টা তোমার হচ্ছে প্রজেক্টের একটা মোটামুটি আইডিয়া দেওয়া আছে। ফার্স্টটা হচ্ছে লাইন ফলোইং রোবট, তারপরটা হচ্ছে অবস্টাকল অ্যাভয়েডিং, তারপরটা হচ্ছে টেম্পারেচার মেজারমেন্ট, তারপরটা অটোনোমাস রোবট, শেষেরটা হচ্ছে বোন ডিসপোজাল রোবট। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমি যে অপারেশনটা ফুলফিল করতে চাই, যে অপারেশনটা আমি অপারেট করতে চাই, একটা রোবট কিভাবে বুঝবে যে আমাকে এই অপারেশনটা কমপ্লিট করতে হবে, তাই না? এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। আচ্ছা, তো এই অপারেশনটা অপারেট করার জন্য, এই জিনিসগুলো সেন্স করার জন্য তোমার রোবটের হচ্ছে সেন্সরটা দরকার হয়। ঠিক আছে, মানে হচ্ছে তোমার আশেপাশের যে এনভায়রনমেন্ট আছে সেখান থেকে ও কিছু ডাটা নিবে, টু গেট সাম ডাটা এন্ড অফ ইটস এনভায়রনমেন্ট টু টেক সাম ডিসিশনস। অর্থাৎ তোমার এনভায়রনমেন্টের, বেসিক্যালি তোমার এনভায়রনমেন্টের আশেপাশে রোবটের এনভায়রনমেন্টে যে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো হচ্ছে কালেক্ট করবে, কালেক্ট করে সেই ডাটাগুলোর ভিত্তিতে ও হচ্ছে কিছু ডিসিশনস নিবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো যে আমরা হচ্ছে সেন্সরটা কেন দরকার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে ডিফারেন্ট টাইপস অফ সেন্সরস দেখব। যেমন হচ্ছে তোমরা এখানে স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ যে টেম্পারেচার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার সেন্সর, আইআর সেন্সর, প্রেসার সেন্সর। ঠিক আছে, মোটামুটি হচ্ছে তোমরা পুরা ভার্সিটি লাইফে যদি রোবোটিক্স নিয়ে কাজ করতে চাও, তোমরা এই সব সেন্সর নিয়ে মোটামুটি কাজ করা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমরা হচ্ছে টেম্পারেচার সেন্সর দিয়ে মোটামুটি নাম শুনলেই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া করতে পারবো যে টেম্পারেচার সেন্সর কি কাজে লাগে, বা প্রক্সিমিটি সেন্সর কি কাজে লাগে, আইআর সেন্সর বলো বা প্রেসার সেন্সর। আচ্ছা, তো আশা করি এইখানে তোমরা মোটামুটি হচ্ছে একটা আইডিয়া নিয়ে নিতে পারো যে কি কি টাইপের সেন্সর আছে। আর হচ্ছে এগুলো তোমরা চাইলে হচ্ছে একটু গুগল করে দেখতে পারো, যে সাপোজ আমি একটু টেম্পারেচার সেন্সর সম্পর্কে জানতে চাই, এটা কিভাবে কাজ করে, তুমি হচ্ছে একটু গুগলে সার্চ দিয়ে দেখতে পারো যে এটা কিভাবে কাজ করবে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে যে সেন্সর হচ্ছে বেসিক্যালি তোমার কয়েকটা ক্লাসিফিকেশন আছে, কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে সেন্সরকে কয়েকটা ধাপে ধাপে হচ্ছে ভাগ করা হয়েছে। আচ্ছা, তো এর মধ্যে বেসিক্যালি আমাদের দুই টাইপটাই জানা লাগবে, একটা হচ্ছে অ্যানালগ সেন্সর আর একটা হচ্ছে ডিজিটাল সেন্সর। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে অ্যানালগ সেন্সরটা কি, বা কেনই হচ্ছে এই জিনিসটাকে দুই ভাগে ভাগ করা হলো। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যানালগ জিনিসটা কখন আসে। অ্যানালগ জিনিসটা হচ্ছে টার্মটা তখন ইউজ করা হয় যখন তোমার হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যালু দরকার। ঠিক আছে, তোমার যখন তোমার হচ্ছে যে কোনো একটা সিস্টেম থেকে কন্টিনিউয়াস ভ্যালু দরকার হয়, তখন তোমার হচ্ছে সেখানে অ্যানালগ ব্যাপারটা চলে আসে। আচ্ছা, তো অ্যানালগ সেন্সর কি? অ্যানালগ সেন্সর হচ্ছে যে সেন্সর তোমার হচ্ছে একটা কন্টিনিউয়াস আউটপুট সিগন্যাল দিবে রেসপেক্ট টু দ্য কোয়ান্টিটি বিং মেজার্ড। অর্থাৎ তোমার হচ্ছে যে পরিমাণ কোয়ান্টিটি ও মেজার করবে সেটার উপর হচ্ছে একটা কন্টিনিউয়াস সিগন্যাল দিবে, আউটপুট সিগন্যাল। আচ্ছা, আর ডিজিটাল সিগন্যালটা কি? ডিজিটাল সিগন্যাল হচ্ছে তোমার হচ্ছে ও একটা বিচ্ছিন্ন ডিসক্রিট ভ্যালু দিবে বা ডিজিটাল ডেটা দিবে। আচ্ছা, এখন ম্যাক্সিমাম হচ্ছে তোমরা যখন আরডিনো নিয়ে বা হচ্ছে রাসবেরি পাই নিয়ে কাজ করবা, তখন তোমাদের হচ্ছে অ্যানালগ সিগন্যালটা বেশি ইউজ করা হবে, বা বাজারে হচ্ছে অ্যানালগ সিগন্যালের পরিমাণটা হচ্ছে সব থেকে বেশি। আচ্ছা, আর এরপর হচ্ছে তোমার অ্যানালগ সিগন্যাল হিসেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তোমার লাইট সেন্সর আছে, এখানে মোশন সেন্সর, এটা হচ্ছে গ্যাস সেন্সর, এটা হচ্ছে তোমার আইআর সেন্সর, আর এটা হচ্ছে তোমার সোনার সেন্সর। এই সবগুলাই হচ্ছে তোমার অ্যানালগ সিগন্যাল, আর এগুলো সবগুলাই হচ্ছে তোমাকে হচ্ছে অ্যানালগ ভ্যালু দেয়, একটা কন্টিনিউয়াস ভ্যালু দেয়। আছে আরেকটা হচ্ছে তোমার ডিজিটাল, এখানে যে সেন্সর দুইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজিটাল আইআর সেন্সর, আর এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যানালগ আইআর সেন্সর। আচ্ছা, আর এখানে যে এই সেন্সরটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ডিজিটাল টেম্পারেচার সেন্সর। ঠিক আছে, আচ্ছা, এখানে বলে রাখি যে এখানে দেখো একই আইআর সেন্সর কিন্তু টাইপ কিন্তু দুইটা, একটা হচ্ছে তোমার অ্যানালগ আইআর সেন্সর আর একটা হচ্ছে ডিজিটাল আইআর সেন্সর। অ্যানালগ আইআর সেন্সর যেটা তোমাকে করবে, তোমাকে একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে দিবে, সাপোজ মনে করো সে 500 600 এরকম। আচ্ছা, কিন্তু ডিজিটাল আইআর সেন্সর কি দিবে, তোমার হচ্ছে ও হচ্ছে 0 আর 1 ভ্যালু দিবে। ঠিক আছে, এটা একটু বলে রাখি যারা জানো না আইআর সেন্সর কি কাজ করে। আইআর সেন্সর বেসিক্যালি হচ্ছে তোমার দুইটা কালার ডিটেকশনে ইউজ করা হয়, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। ঠিক আছে,
দেখা যাচ্ছে যে ব্ল্যাকে যদিও 500 ভ্যালু দেয়, তাহলে হোয়াইটে হচ্ছে ও 200-300 ভ্যালু দিবে, 200-300 না, তোমার হচ্ছে 30-40 ভ্যালু দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আইআর সেন্সরের কাজ। হচ্ছে ব্ল্যাক পেলে হচ্ছে বেশি একটা নির্দিষ্ট ভ্যালু দিবে, একটা থ্রেশহোল্ড লেভেলের উপরে ভ্যালু দিবে, আর হোয়াইট পেলে একটা থ্রেশহোল্ড লেভেলের নিচে ভ্যালু দিবে। আচ্ছা, কিন্তু তোমার যখন আমি ডিজিটাল আইআর সেন্সরটা ইউজ করব, তখন হচ্ছে সবসময় 0 আর 1 ভ্যালু দিবে। কিরকম? সাপোজ ব্ল্যাক পেলেও 0 দিবে, হোয়াইট পেলে হচ্ছে 1 দিবে। বুঝতে পারছি? আশা করি তোমার হচ্ছে ডিজিটাল আর অ্যানালগ সেন্সর সম্পর্কে একটা আইডিয়া পেয়েছো। আচ্ছা, আর একটু বলে রাখি, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা একটু রাইট ডাউন করে নিবা। আমরা হচ্ছে সেগমেন্ট 1 শেষে আমরা হচ্ছে তোমাদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করব। আচ্ছা, এরপর আছি পরের স্লাইডে। তোমাদের এখানে হচ্ছে একটা টাস্ক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমরা একটা ডক ফাইল ক্রিয়েট করবা। ডক ফাইল ক্রিয়েট করে সেখানে হচ্ছে একটা টেবিলে 4টা কলাম ইনসার্ট করবা। একটা হচ্ছে সেন্সর নেম, পারপাস মানে সেন্সরটা কি কাজে লাগে, প্রাইস, আর হচ্ছে শপ লিংক। ঠিক আছে? আচ্ছা, তোমাদের নিচে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে তোমার হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করে এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা, এখন তোমরা সেন্সর কি কি সেন্সরের হচ্ছে সেন্সর গুলা তোমরা ইউজ করবা বা টেবিলটা তৈরি করবা, আমি এখানে অলরেডি হচ্ছে একটা স্যাম্পল সেন্সর লিস্ট দিয়ে দিয়েছি। তোমরা চাইলে হচ্ছে এইখানকার সেন্সরের লিস্ট গুলা ইউজ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, অথবা যদি কারো মনে হয় যে আমার হচ্ছে এখানে সেন্সর লিস্ট কম হয়ে গেছে, আমি হচ্ছে আর একটু বেশি চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটু গুগল করে একটা ডক ফাইল বানাইতে পারো, যে আমি হচ্ছে আরো কয়েকটা সেন্সর অ্যাড করব, আমার হচ্ছে এই 10-15টা সেন্সর হবে না, দেন হচ্ছে তোমরা আরো চাইলে গুগল করে অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই টাস্কটা কমপ্লিট করলে তোমাদের টাস্কের ভিত্তিতে এই ক্লাসের সর্বমোট 2টা টাস্ক দেওয়া হবে, আর একটা টাস্ক হচ্ছে সামনে তোমরা পাবা, সামনে স্লাইডের শেষের দিকে, ক্লাসের শেষের দিকে। 2টা টাস্ক যারা কমপ্লিট করতে পারবা, তোমাদের জন্য হচ্ছে একটা আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আশা করি পুরস্কারটা পাওয়ার জন্য তোমরা হচ্ছে টাস্কটা কমপ্লিট করবে। আরেকটা বলে রাখি, এই টাস্কটা যদি তোমরা এখন কমপ্লিট করে রাখো, এই লিস্টটা তোমাদের হচ্ছে ইন ইউর ফিউচার এই লিস্টটা অনেক কাজ করবে। ঠিক আছে? তখন কষ্ট করে হচ্ছে গুগলিং করা লাগবে না কাজের সময়। আচ্ছা, আশা করি টাস্কটা বুঝতে পারছো। আচ্ছা, এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের আজকে সেগমেন্ট 1। আমরা হচ্ছে সেগমেন্ট 1 থেকে তোমাদের কাছ থেকে হচ্ছে কিছু কোশ্চেন নিতে চাচ্ছি। তোমাদের মধ্যে কারো কি কোনো প্রশ্ন আছে? থাকলে একটু জানাবা, চ্যাট বক্সে হোক অথবা মাইক্রোফোনটা অন করে হোক। হ্যালো ভাইয়া। হ্যাঁ, রিদওয়ান, হ্যাঁ কি বলতে চাচ্ছো বলো। জি ভাই। আচ্ছা ভাই, লাইন ফলিং রোবটের ক্ষেত্রে আমার আইআর সেন্সর কোনটা বেশি কার্যকরী হবে, ডিজিটালটা নাকি অ্যানালগটা? আচ্ছা, বেসিক্যালি হচ্ছে তোমার ডিজিটাল আর আইআর, অ্যানালগের ক্ষেত্রে হয় কি, অ্যানালগ এর যে ভ্যালুটা তুমি ডিরেক্টলি আরডিনো থেকে নিতে পারো। ঠিক আছে, কিন্তু জি ডিজিটালে হয় কি, তোমার হচ্ছে আমি তোমাকে যদি আইআর অ্যারে দেখাই, তোমার IR আশা করি স্ক্রিনে তোমরা হচ্ছে সেন্সর দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে তোমার একটা আইআর অ্যারে সেন্সর। ঠিক আছে, এখানে তোমার যেটা করো এটা হচ্ছে ভাই, তোমার ডেস্কটপ অ্যানালগ সেন্সর। দেখাচ্ছে, ডেস্কটপে ওয়ালপেপার। জি ভাই, এখন আসছে। আসছে আচ্ছা, এখানে দেখো তোমরা যে সেন্সরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার বেসিক্যালি আইআর অ্যানালগ সেন্সর। ঠিক আছে? আচ্ছা, অ্যানালগ সেন্সরটা হচ্ছে ডিরেক্টলি তুমি যখন আরডিনোতে কানেক্ট করবা, ও হচ্ছে তোমার ভ্যালুগুলা দিবে, যেমন ব্ল্যাক এর জন্য 500-600, হোয়াইট এর জন্য সাপোজ 30-40। আচ্ছা, কিন্তু যখন তুমি ডিজিটাল সেন্সরটা ইউজ করবা, পার্থক্যটা হচ্ছে ডিজিটাল সেন্সরে এখানে কিছু পটেনশিওমিটার লাগানো থাকে। ঠিক আছে, পটেনশিওমিটার জি লাগানো থাকে, এটা হচ্ছে তোমাকে ক্যালিব্রেট করে নিতে হবে। ঠিক আছে, আমার মতে হচ্ছে তোমার অ্যানালগ সেন্সরটা ইউজ করা বেটার। অ্যানালগ সেন্সর ইউজ করলে তুমি হচ্ছে নিজের মতো আর কি ভ্যালুটা দেখতে পাচ্ছ এবং নিজের মতো সেট জি করতে পারো, যে আমি হচ্ছে কোনটার জন্য কোন কোন ভ্যালুর জন্য হোয়াইট হোয়াইট ডিক্লেয়ার করবো অথবা কোন কোন ভ্যালুর জন্য হচ্ছে ব্ল্যাক ডিক্লেয়ার। বুঝতে পারছি? জি ভাই। জি আচ্ছা,
থ্যাঙ্কস। আচ্ছা ভাই আর অ্যানালগ সেন্সর আর ডিজিটাল সেন্সরের সুবিধাটা কি? মানে এটা ধরুন কোন কোন ক্ষেত্রে কোনটা সাধারণত ব্যবহার করা হয় বা এটার আচ্ছা সুবিধাটা ভাই? আচ্ছা বেসিক্যালি আমি একটা কথা বলছিলাম যে অ্যানালগ সেন্সরের পরিমাণটা খুব বেশি রেসপেক্ট টু ডিজিটাল সেন্সর। অ্যানালগ সেন্সরের হচ্ছে তোমার সুবিধাটা বেশি, কারণ হয়তো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যালু পাচ্ছ, ঠিক আছে, মানে প্রতিটা চেঞ্জের কারণে তুমি একটা ভ্যালু পাচ্ছ। কিন্তু ডিজিটাল সেন্সরে যেমন তোমার হচ্ছে ডিজিটাল আইআর সেন্সরের কথাই চিন্তা করো, ও তোমাকে ব্ল্যাক এর জন্য 0 দিবে, হোয়াইট এর জন্য 1 দিবে, ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু ভ্যালুটা দেখতে পাচ্ছ না বেসিক্যালি যে আমার ব্ল্যাক এর জন্য ও কি পরিমাণ অ্যাবজর্ব করতেছে বা হচ্ছে হোয়াইট এর জন্য কি পরিমাণ অ্যাবজর্ব করতেছে, বুঝতে পারছি? এটা হচ্ছে মেইনলি পার্থক্যটা, যে একটা হচ্ছে ভ্যালু মানে কি, ও আউটপুটটা কি দিচ্ছে, ও কি কন্টিনিউয়াস আউটপুট দিচ্ছে নাকি ডিসকন্টিনিউয়াস আউটপুট দিচ্ছে, বুঝতে পারছি? আমাকে প্রশ্নটা কে করেছিল, নামটা দেখি। জি ভাই। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? ভাই অবজেক্ট ডিটেক্ট করার জন্য ধরেন আমি তো হচ্ছে পানির উপর যখন মানে পানির নিচে আসলে কিছু কি ইউজ করা যাবে যে পানির নিচে কোনো অবজেক্ট ডিটেক্ট করব? আচ্ছা পানির নিচে অবজেক্ট ডিটেক্ট করতে চাও, আচ্ছা সেক্ষেত্রে যেটা করতে পারো তোমরা হয়তো বা ওয়াটারপ্রুফ সোনার সেন্সর পাওয়া যায় কিনা আমার ঠিক জানা নেই, এটা ইউজ করতে পারো। আর সব থেকে একটু যদি অ্যাডভান্সে যেতে যাও তাহলে ওটা নিয়ে স্পোর্টসিং ইউজ করতে পারো, ঠিক আছে। বাট নর্মাল যে সোনার সেন্সর গুলো ইউজ করা হয় এগুলো দিয়ে হচ্ছে পানির নিচে অবজেক্ট আমার জানা মতে ডিটেক্ট করা যায় না, ঠিক আছে, কারণ ও হচ্ছে পানি সারফেসটা হচ্ছে প্রথমে বাধা হিসেবে ই করে, কাউন্ট করে, ঠিক আছে। এখন হচ্ছে পানির নিচে কি আর কোনো বাধা আছে কিনা এটাও বুঝতে পারে, বুঝছি? জি ভাই বুঝছি। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? আমি আর 1 মিনিট ওয়েট করতে চাচ্ছি, তার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারো সেগমেন্ট 1 পর্যন্ত। আচ্ছা আমাকে হচ্ছে চ্যাট বক্সে একজন জেরিন জানিয়েছে হচ্ছে যে ভাইয়া লাস্ট ক্লাসটা করতে পারিনি, তোমার হচ্ছে রেকর্ডিং ক্লাস বলা হচ্ছে তোমার দরকার। আচ্ছা আমরা চেষ্টা করব হচ্ছে রেকর্ডিং ক্লাসগুলো দেওয়ার, কিন্তু আমরা উৎসাহিত করব তোমাদের যাতে হচ্ছে তোমরা লাইভ ক্লাসগুলো করো, কারণ রেকর্ডিং ক্লাসটা অনেক সময় তোমরা একটু ঢিলে ঢালা ভাব দেখাইতে পারো যে ভাইরা তো রেকর্ডিং ক্লাস দিয়ে দিচ্ছে, লাইভ ক্লাস করার কি দরকার, ঠিক আছে, কিন্তু আমরা তোমাদের এনশিওর করব হচ্ছে তোমরা যাতে লাইভ ক্লাসটা একটু করো। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা নেই, আমরা তাহলে হচ্ছে নেক্সট সেগমেন্টের দিকে আগাই। সেগমেন্ট 2 তে হচ্ছে আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক মেকানিজম অফ এ সিস্টেম। আচ্ছা এখন প্রতিটা এই দুনিয়ার যতগুলা সিস্টেম আছে, মানুষ বলো, নেচার বলো, অথবা হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম বলো, সবগুলো হচ্ছে একটা থিওরিতে কাজ করে, ঠিক আছে, এবং সেই থিওরি 3টা পার্ট, একটা হচ্ছে ইনপুট, প্রসেসিং আর হচ্ছে আউটপুট। আচ্ছা মানুষের ক্ষেত্রে যেটা হয়, আমরা হচ্ছে যখন কোনো একটা সিদ্ধান্ত নিতে চাই, ঠিক আছে, সবার আগে যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে ইনপুট। সাপোজ তুমি রাস্তায় হাঁটতেছো, ঠিক আছে, রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছো, এখন সামনে থেকে দেখলা যে একটা গাড়ি তোমার দিকে আসতেছে, ঠিক আছে, তাহলে তুমি কি করবা? গাড়ির সামনে দাঁড়িয়ে থাকবা নাকি হচ্ছে সাইডে, মানে গাড়িটা যাতে তোমার গায়ে না লাগে তুমি হচ্ছে সাইডে দাঁড়ায় যাবে, কি করবে? আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে তুমি অবশ্যই গাড়িটা দেখার সাথে সাথে হচ্ছে একটা সেফ ডিস্টেন্সে মুভ করবে, ওকে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তুমি বুঝলে কিভাবে যে গাড়িটা আসতেছে? তার মানে তুমি যে ডিসিশনটা নিলা, তাই না, এই ডিসিশনটা হচ্ছে তোমার আউটপুট, ঠিক আছে। আচ্ছা আর তুমি এই যে যেটার উপর বেস করে তুমি যে ডিসিশনটা নিছো সেটা হচ্ছে তোমার ইনপুট, ঠিক আছে। আর এই যে ইনপুট আর আউটপুটের মাঝখানে তুমি যে ডিসিশনটা নিতে পারছো, এই যে সক্ষমতা, এটা তোমাকে দিছে হচ্ছে প্রসেসিং ইউনিট, বুঝছি? তার মানে তুমি ফার্স্টে গাড়িটাকে দেখছো,
এটা হচ্ছে তোমার ইনপুট, চোখ দিয়ে তুমি ইনপুট করতেছো, চোখ দিয়ে তুমি সেন্স করতেছো যে গাড়িটা তোমার দিকে আসছে। এরপর হচ্ছে তুমি ব্রেন দিয়ে চিন্তা করলা যে গাড়িটা যেহেতু আমার দিকে আসছে, তার মানে এখন আমার কি করা উচিত। ঠিক আছে, হয় তুমি ওইখানে দাঁড়িয়ে থাকবে, নইলে ওখান থেকে সরে যাবে। আচ্ছা, তো তুমি কি সিদ্ধান্ত নিলা? তুমি হচ্ছে সেখান থেকে সরে যাবা। তার মানে এই যে তুমি সিদ্ধান্তটা নিলা, এরপর তুমি কি করলা? পা দুইটা ইউজ করে তুমি হচ্ছে ওই জায়গা থেকে মুভ করলে। ঠিক আছে, আচ্ছা, এই যে তুমি মুভ করলা, এটাই হচ্ছে তোমার আউটপুট। আচ্ছা, এখন চিন্তা করো এই পুরা বেসিক সিস্টেমটায় যদি কোনো কিছু না থাকে, তাহলে কি আমার সিস্টেমটা কাজ করবে নাকি? আমরা এটা একটু চিন্তা করি। আচ্ছা, ফার্স্ট অফ অল চিন্তা করো যে তুমি দেখতে পারো না, ঠিক আছে, অর্থাৎ তোমার কোনো ইনপুট নাই। তাহলে কি তুমি সেই জায়গা থেকে তুমি কি সরার ক্যাপাবিলিটি রাখো? তুমি কি মানে সেই জায়গায় কি দাঁড়ায় থাকবে নাকি সরে যাবে? ঠিক আছে, তোমার ইনপুট নাই, তুমি হচ্ছে সেই জায়গায় দাঁড়ায় থাকবে নাকি সরে যাবে? আচ্ছা, অবশ্যই যেহেতু আমি গাড়িটা দেখতে পাচ্ছি না, তার মানে অবশ্যই আমার হচ্ছে আমি জানতেই পারবো না যে আমার হচ্ছে গাড়িটা আমার দিকে আসছে। ঠিক আছে, যেহেতু আমি জানতেই পারবো না, তার মানে কি আমার মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নই উঠবে না যে আমি কি দাঁড়ায় থাকবো নাকি সরে যাব। যেহেতু আমি কোনো সিদ্ধান্তই নিব না, তার মানে কি আমার এখানে কোনো আউটপুটও হবে না। আচ্ছা, এখন চিন্তা করি যে আমার ইনপুট আছে, আমার চোখ ভালো আছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমি একটু পাগল টাইপের মানুষ, ঠিক আছে, আমার হচ্ছে ব্রেন কাজ করে না। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? তোমার যেহেতু ব্রেন কাজ করে না, তার মানে তুমি হচ্ছে একটু সিদ্ধান্তহীনতায় ভুগবা যে আমি যেহেতু গাড়িটা আমার দিকে আসছে, আমি কি দাঁড়ায় থাকবো না সরে যাবো। তাহলে সেই ক্ষেত্রে হয় তুমি দাঁড়ায় থাকতে পারো, নাহলে কি তুমি সরে যেতে পারো। ঠিক আছে, মানে দুইটার একটা তুমি করতে পারো, বাট কোনটা করবে এটা কিন্তু ডেফিনেটলি শিওর না। আচ্ছা, তার মানে আমার যদি প্রসেসিং ক্যাপাবিলিটিও না থাকে, শুধু ইনপুট আর আউটপুট দিয়ে আমার টোটাল সিস্টেমটা কাজ করবে না। আচ্ছা, এখন চিন্তা করো তুমি হচ্ছে ল্যাংড়া, ঠিক আছে, তুমি হচ্ছে চলতে পারো না, কিন্তু তুমি তোমার হচ্ছে চোখও আছে, তোমার হচ্ছে ব্রেনও কাজ করে, কিন্তু তুমি হচ্ছে পা দিয়ে হাঁটতে পারো না। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রেও কি তোমার কি অ্যাক্সিডেন্টটা এড়ানো কি সম্ভব হবে? তুমি দেখতে পাচ্ছ ট্রাকটা তোমার থেকে আসছে, তুমি এটা চিন্তাও করতে পারছো যে আমার ট্রাকটা যেহেতু আমার দিকে আসছে, আমার হচ্ছে এই জায়গা থেকে এখন সরে যাওয়া উচিত। ঠিক আছে, কিন্তু তুমি সরতে পারছো না, অর্থাৎ তোমার কোনো আউটপুট ক্যাপাবিলিটি নাই। এর মানে হচ্ছে কি তোমার ইনপুট আছে, প্রসেসিংও আছে, কিন্তু তুমি আউটপুট না থাকার কারণে কোনো একটা কাজ এক্সিকিউট করতে পারছো না। তার মানে যে কোনো মেকানিজম, তুমি যে কোনো একটা সিস্টেমকে যদি তোমাকে রান করতে হয়, তাহলে হচ্ছে এই তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এখন টেকনিক্যালি আমরা যেটা করি ইন রোবোটিক্স এ, যেটা করি সেটা হচ্ছে এই যে ইনপুটের কাজটা, এই ইনপুটের কাজটা হচ্ছে তোমার সেন্সর করে থাকে। ঠিক আছে, আর যেমন হচ্ছে আমার রুম টেম্পারেচার কত, গাড়িটা কি আসতেছে নাকি আসতেছে না, আমার সামনে কোনো অবস্টাকল আছে নাকি অবস্টাকল নেই, তারপর হচ্ছে কোনো অবস্টাকল থাকলে কত ডিস্টেন্সে আছে, বা হচ্ছে আমার যদি রুমের মধ্যে হচ্ছে এয়ার প্রেসার কত সেটা ডিটেক্ট করতে চাচ্ছি। এই সমস্ত যত সেন্সিং এর যত জিনিসপত্র আছে সবকিছু হচ্ছে আমরা সেন্সর দিয়ে ডিটেক্ট করে থাকি। এটা হচ্ছে তোমার ইনপুট এন্ডে কাজ করে থাকে, অর্থাৎ ইনপুটে আমরা যতটুকু যে কাজগুলোই হয় না কেন, বেসিক্যালি সবগুলো হচ্ছে সেন্সর করে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে প্রসেসিং এর পার্টটা হচ্ছে তোমরা অলরেডি জানো, আরডিনো নাম শুনেছো, তোমরা রাসবেরি পাইয়ের নামও শুনেছো, আর একটা যেটা আছে সেটা হচ্ছে নোড এমসিইউ। ঠিক আছে, নোড এমসিইউ আর আরডিনো কাইন্ড অফ সেম, জাস্ট হচ্ছে আরডিনোতে ওয়াইফাই এই ফিচারটা নাই, কিন্তু নোড এমসিইউতে হচ্ছে ওয়াইফাই ফিচারটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। আর রাসবেরি পাই মোটামুটি এগুলো তোমরা নলেজ পেয়েছো, এটা হচ্ছে প্রসেসিং ইউনিটে কাজ করে। অর্থাৎ আমি যে হচ্ছে কোড করে যে সিস্টেমটাকে বুঝাবো যে তুমি এই কন্ডিশনে এই ডিসিশন নিবা, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রসেসিং ইউনিটে কাজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার আউটপুট। এখন আউটপুটে বেসিক্যালি তোমরা হচ্ছে এলইডি গুলা দেখবা অথবা মোটর গুলা দেখবা, মানে হচ্ছে আমার গাড়ি কি চলবে নাকি গাড়ি থামবে, আমি কি রান করব নাকি রান করব না, মানে এই ব্যাপারগুলো মূলত হচ্ছে এলইডি বা মোটরের পার্টে দেখবা, যে আমরা হচ্ছে আউটপুট গুলো এগুলোর মাধ্যমে দিয়ে থাকি। আচ্ছা, তোমরা সম্ভবত ইতিমধ্যে হচ্ছে এলইডি পার্টটা দেখে ফেলছো যে একটা এলইডি কিভাবে চালাতে হয়। আচ্ছা, এখন তোমরা যদি এলইডিটা করতে পারো তাহলে হচ্ছে মোটরটাও তোমরা করতে পারবে, কারণ এলইডি আর মোটর হচ্ছে অলমোস্ট সেম।
আচ্ছা, এখন আমাদের আজকের ক্লাসে সব থেকে যে মেইন টপিকটা সেটা হচ্ছে আল্ট্রাসনিক সোনার সেন্সর, বা হচ্ছে অনেকে শুধু সোনার সেন্সরও বলে থাকে। আচ্ছা, এই সোনার সেন্সরের বেসিক্যালি কয়েকটা কনফিগারেশন আমরা দেখবো, ডেসক্রিপশন দেখবো। ফার্স্ট অফ অল হচ্ছে সোনার সেন্সর দিয়ে কি করে, খায় না মাথায় দেয়। সোনার সেন্সর হচ্ছে তোমার হচ্ছে ডিসটেন্স মেজার করে, ঠিক আছে, কোন একটা অবজেক্ট কতটুকু দূরে আছে, এই ডিসটেন্স মেজারমেন্টটা হচ্ছে আমরা সোনার সেন্সর দিয়ে করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে এই সেন্সরটার দাম কত? এই সেন্সরটার দাম হচ্ছে 120 টাকা। তোমার হচ্ছে সব টু সব এটা হচ্ছে ভ্যারি করবে, বাট অ্যাপ্রক্সিমেটলি সব জায়গায় তোমরা হচ্ছে এই দামটা 120 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে টাইপ, সোনার সেন্সরটা কি ডিজিটাল নাকি অ্যানালগ? সোনার সেন্সর হচ্ছে অ্যানালগ সেন্সর, এবং এটা যে আউটপুটটা দিবে তোমাকে সেটা হচ্ছে অ্যানালগ আউটপুট দেয়। আচ্ছা, এরপর হচ্ছে ভোল্টেজ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া একটা কোশ্চেন করা যাবে ভাইয়া? আমরা হচ্ছে এই সেগমেন্টে কোশ্চেন অ্যান্সার পর্ব আছে, তোমার কোশ্চেনটা একটু রেখে দাও, আমরা তখন হচ্ছে তোমার কোশ্চেনটা নিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে অপারেটিং ভোল্টেজ। অপারেটিং হচ্ছে 3 ভোল্ট থেকে 5.5 ভোল্ট। যদি এখানে 3 ভোল্ট বলা আছে, বাট হচ্ছে এটা 5.5 ভোল্ট বা 5 ভোল্টে হচ্ছে সবথেকে ভালো কাজ করে। আচ্ছা, এরপর কারেন্ট হচ্ছে 2.2 মিলি অ্যাম্পিয়ার। এটা খুব বেশি একটা ফ্যাক্ট করে না, যেহেতু তোমরা হচ্ছে আরডিনোর মাধ্যমে হচ্ছে এই কানেকশনগুলো দিবা। আচ্ছা, এরপর হচ্ছে মেজারমেন্ট রেঞ্জ। মেজারমেন্ট রেঞ্জ যদিও তুমি যদি একটু নেটে ঘাটো, এটা সিস্টেম কনফিগারেশনে হচ্ছে দেওয়া আছে 2 সেন্টিমিটার থেকে হচ্ছে 450 সেন্টিমিটার, বাট এটা সব থেকে ভালো কাজ করবে 2 সেন্টিমিটার থেকে 250 সেন্টিমিটার। তুমি যদি 2 সেন্টিমিটারের নিচে চলে আসো, বা 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার, সেখানে হচ্ছে ও একটু গার্বেজ ভ্যালু দেওয়া শুরু করে। আচ্ছা, ওয়ার্কিং টেম্পারেচার ও নরমালি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তোমার হচ্ছে কাজ করে, ঠিক আছে। এটা রুম টেম্পারেচারের মধ্যেই, অবশ্যই কি আগুনের মধ্যে বসে এই সেন্সরটা ইউজ করবে। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি সোনার সেন্সর সম্পর্কে কিছু বেসিক নলেজ। আমরা হচ্ছে এর পরের স্লাইডটা যেতে চাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে সোনার সেন্সরটা কিভাবে কাজ করে, ঠিক আছে। আমরা হচ্ছে এটা বিহাইন্ড দ্য সিনে কি কাজ করে সেটা হচ্ছে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, সোনার সেন্সরের বেসিক্যালি দুইটা অংশ থাকে। একটা হচ্ছে ট্রান্সমিটার, এটা হচ্ছে ট্রান্সমিটার, আর একটা হচ্ছে রিসিভার। ট্রান্সমিটার যেটা তোমাকে করে, ও হচ্ছে 20,000 হার্টজ এর উপরে, অর্থাৎ মানুষের শ্রবণ ক্ষমতার বাহিরে একটা হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড ও হচ্ছে ট্রান্সমিট করে, ঠিক আছে। আচ্ছা, আর ট্রান্সমিট করার পর ও যখন হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড ট্রান্সমিট করবে, এই সাউন্ডটা হয় কি, যখন কোনো একটা অবস্ট্যাকলের সাথে বাধা পায় তখন ও হচ্ছে রিফ্লেক্ট করবে, এবং রিফ্লেক্ট করার পর ও হচ্ছে এখানে একটা রিসিভার আছে যেটাকে হচ্ছে এইখানে আর্ট দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে এই যে সাউন্ডটা অবস্ট্যাকলে বাধা পাওয়ার পর যে ইকোটা দিবে, এই ইকোটা হচ্ছে তোমার রিসিভার হচ্ছে রিসিভ করে। আচ্ছা, তো বেসিক্যালি যেটা হয়, তোমরা হচ্ছে 9-10 এ একটা জিনিস দেখছিলা যে সোনার সেন্সর দিয়ে পানির গভীরতা মেজার করা হয়, এবং সেটা মেকানিজম একটু হালকা পাতলা তোমরা পড়ে আসছো। এখানেও সেম জিনিসটাই হচ্ছে ইউজ করা হয়। তোমার হচ্ছে এই যে রিসিভার, ও রিসিভার যেটা করে, রিসিভার হচ্ছে তোমার টাইমটা মেজার করে, ঠিক আছে, টাইমটা ক্যালকুলেট করে। কি রকম, তুমি যখন এখান থেকে একটা সাউন্ড ওয়েভ ট্রান্সমিট করবা, ঠিক আছে, ট্রান্সমিট করার পর কতক্ষণ পর হচ্ছে রিসিভ করতেছে, ঠিক আছে, হচ্ছে এই টাইমটা হচ্ছে ও হচ্ছে এখানে তোমার ডিটেক্ট করে, ক্যালকুলেট করে, বুঝছি। তার মানে সাউন্ডটা ট্রান্সমিট পর থেকে সাউন্ডটা রিসিভের আগ পর্যন্ত যে ডিলে টাইমটা আছে, এটাই হচ্ছে তোমার রিসিভার এন্ডে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা তোমার করা হয়, আমরা হচ্ছে ফিজিক্সের একটা নরমাল সূত্র দেখছি, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এখানে তোমার হচ্ছে এই এস ইকুয়াল টু ভিটি সূত্র ব্যবহার করে হচ্ছে এই ডিসটেন্সটা মেজার করা হয়। কিন্তু এই ইকুয়েশনে দেখবা তোমার হচ্ছে ভেলোসিটিটা দরকার হয়, ঠিক আছে, কিন্তু রুম টেম্পারেচারে তোমার হচ্ছে বাতাসের সাউন্ডের যে ভেলোসিটি সেটা হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। আর ইকুয়েশনটাকে ফুলফিল করার জন্য তোমার আরেকটা রাশি জানা লাগবে, সেটা হচ্ছে টাইম।
ঠিক আছে, এই টাইমটাই হচ্ছে আমরা সেন্সর দিয়ে ক্যালকুলেট করে থাকি, বুঝছি? আচ্ছা, তুমি হচ্ছে ভেলোসিটিও পেয়ে গেলা, সেন্সরের কাছ থেকে হচ্ছে টাইমটাও পেয়ে গেলা। ঠিক আছে, এখন তুমি কি করবা? এস ইকুয়াল টু ভিটি ইকুয়েশন দিয়ে হচ্ছে এটাকে সলভ করবা, কিন্তু সলভ করার আগে তোমাকে যেটা করতে হবে, এই যে 340 মিটার পার সেকেন্ড, এটাকে তোমাকে হচ্ছে সেন্টিমিটার বাই হচ্ছে সেন্টিমিটার পার মাইক্রো সেকেন্ডে কনভার্ট করতে হবে। ঠিক আছে, কারণ সেন্সর যেই সেন্সটা করে, যে টাইমটা সেন্স করে, সেটা হচ্ছে মাইক্রো সেকেন্ডে, সেকেন্ডেও না, মিলি সেকেন্ডেও না, মাইক্রো সেকেন্ডে হচ্ছে ক্যালকুলেট করে থাকে। এই কারণে তোমার হচ্ছে এই যে ভেলোসিটিটা, এটা হচ্ছে তোমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আচ্ছা, তার মানে তুমি হচ্ছে ভেলোসিটিও এখন সেন্টিমিটার পার মাইক্রো সেকেন্ডে কনভার্ট করছো। আচ্ছা, এখন তুমি যেটা করবা, এস ইকুয়াল টু ভিটি বাই 2, এই ইকুয়েশন দিয়ে তুমি সলভ করবা। আশা করি এখানে তোমার ভিটি কে 2 দ্বারা ডিভাইড কেন করা হয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে তোমার হচ্ছে যে টাইমটা ক্যালকুলেট করা হয় সেটা হচ্ছে যে আবার আসা। ঠিক আছে, যে আবার আসার টাইমটা ক্যালকুলেট করা হয়, কিন্তু আমার জাস্ট হচ্ছে কি যাওয়ার টাইমটা লাগবে। ঠিক আছে, তার মানে যে আসতে যে টাইম লাগে, শুধু যেতে তার অর্ধেক টাইম লাগবে। এই কারণে হচ্ছে ইজ ইকুয়াল টু ভিটি বাই 2, এই ইকুয়েশনটা সলভ করতে হয়। তার মানে বেসিক্যালি যখন আমার এই সেন্সর নিয়ে কাজ করতে হবে, তখন হচ্ছে আমার দুইটা জিনিস তোমার হচ্ছে নলেজে রাখা লাগবে। একটা হচ্ছে তোমার হচ্ছে সেন্সরের মাধ্যমে টাইমটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, আর হচ্ছে আমার এখানে এস ইকুয়াল টু ভিটি বাই 2, এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি আমার সোনার সেন্সর, একটা সোনার সেন্সর কিভাবে কাজ করে সেটা হচ্ছে বেসিক নলেজ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে পিন ডায়াগ্রাম দেখবো। তোমার হচ্ছে সোনার সেন্সরের বেসিক্যালি 4টা পিন আছে। একটা হচ্ছে ভিসিসি আর গ্রাউন্ড। ভিসিসি আর গ্রাউন্ড সব সেন্সরেরই একটা দুইটা কমন পার্ট। ভিসিসি আর গ্রাউন্ড হচ্ছে ওই সেন্সরটাকে অ্যাক্টিভ করার জন্য পাওয়ার আপ করা হয়। এরপর অ্যাডিশনালি যে দুইটা পিন আছে, এটা হচ্ছে ট্রিগার আর হচ্ছে ইকো। ট্রিগার দিয়ে হচ্ছে তোমার সাউন্ডটা ট্রিক করা হয়, ঠিক আছে, ট্রিগার করা হয়। আর ইকোতে হচ্ছে তোমার সাউন্ডটাকে রিসিভ করতে হয়, অর্থাৎ যে সাউন্ডের যে ইকো সাউন্ড, সেটা হচ্ছে তোমার ইকো পার্টটা রিসিভ করে। বুঝতে পারছি? কারণ আমরা এখানে 4টা পিন কোনটা কি কাজ করে সেটা বুঝতে পারছি। এখন এটা হচ্ছে আমরা কিভাবে আরডিনোতে কানেকশন দিব, সেটা হচ্ছে আমরা লেফট সাইডে একটু তাকালে দেখতে পাবো। এই ভিসিসি অবশ্যই আরডিনো 5 ভোল্টের সাথে দিতে হবে, গ্রাউন্ড আরডিনো গ্রাউন্ডের সাথে দিতে হবে। আর হচ্ছে ট্রিগার হচ্ছে তোমার, এনে বলে রাখি, ট্রিগার আর ইকো যদিও এখানে 2 আর 3 নাম্বার পিন বলা হয়েছে, তোমরা চাইলে এটা যে কোনো ডিজিটাল পিন ইউজ করতে পারো। ঠিক আছে, যে কোনো দুইটা ডিজিটাল পিন ইউজ করে তুমি হচ্ছে এই সেন্সরটাকে কাজ করতে পারো। এখানে 2 আর 3 বলে দিছি, তার মানে এটা আজীবন 2 আর 3 নাম্বার পিনেই কাজ করবে, ব্যাপারটা এমন না। ঠিক আছে, তুমি চাইলে নিজের সুবিধা মতো পিনটা চেঞ্জ করে নিতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি পিন ডায়াগ্রাম। আরেকটা জিনিস বলে রাখি, সেন্সর সম্পর্কে কখনো ভয় পাওয়ার কিছু নাই যে আমার তো এই সেন্সরে কোনো আইডিয়া নাই কিভাবে কাজ করবে। তুমি যেই সেন্সর সম্পর্কে তোমার আইডিয়া নাই, তুমি জাস্ট গুগলে যাবা, গুগলে যে সার্চ করবা যে অমুক সেন্সরের পিন ডায়াগ্রাম, দেখবা সাথে সাথে তোমার হচ্ছে সেটা পিন ডায়াগ্রামটা পেয়ে যাবা। আর ওই পিন ডায়াগ্রাম দেখে দেখেই হচ্ছে তুমি এখানে কানেকশনটা দিয়ে দিবা। বুঝতে পারছি? এখন পিন ডায়াগ্রামটা কেন এরকম হইলো, এখানে তোমার হচ্ছে একটা লজিক্যাল এক্সপ্লেনেশন পেতে পারো যে এই পিনটা ডিজিটাল পিনে কেন লাগতেছে। ঠিক আছে, এটা একটা লজিক্যাল এক্সপ্লেনেশন আছে, কিন্তু সবগুলা সেন্সরে তোমরা হচ্ছে এক্সপ্লেনেশনটা পাবা না। জাস্ট হচ্ছে সার্কিটটা দেখেই তোমরা জাস্ট হচ্ছে কানেকশন দিয়ে কাজটা করবে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের সেগমেন্ট 2। আমরা হচ্ছে সেগমেন্ট 2 এর কোশ্চেন অ্যানসার নিব, কিন্তু হচ্ছে এই সেশনটা পরে, জুমের টাইম লিমিট শেষ, তোমরা হচ্ছে নেক্সট সেশনে একটু জয়েন করে ফেলো অতি দ্রুত। আমাদের জুমের সেশনটা এখনই শেষ হয়ে যাবে, তোমরা হচ্ছে নেক্সট সেশনটা অতি দ্রুত জয়েন করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম, বলো। আচ্ছা, এবার একটা সেন্সর কি দেখে বোঝা যাবে যে এটা অ্যানালগ নাকি ডিজিটাল?
দেখে বুঝতে পারবে না, তোমার হচ্ছে ওখানে ডেসক্রিপশন দেওয়া থাকবে, তোমার হচ্ছে জাস্ট ওইটা ডাটা শিটটা দেখতে হবে, যেটা অ্যানালগ সেন্সর না ডিজিটাল সেন্সর, বা হচ্ছে যে শপ থেকে কিনবা সেখানে হচ্ছে ডেসক্রিপশন দেওয়া থাকবে। আমি সবসময় দেখে বুঝতে পারবো না, সেখানে হচ্ছে কোনো ইন্ডিকেশন দেওয়া থাকে না যে এটা ডিজিটাল না অ্যানালগ। আচ্ছা ভাই, সোনার সেন্সরের সামনে যদি একটা পাতা যদি ফালাই দেয় তাহলে ওইটা কি ডিটেক্ট করতে পারবে? কি ফালাই দিবা? একটা পাতা যদি আমি অবজেক্ট হিসেবে ফালাই দেই যে সোনার সেন্সরের সামনে, তাহলে ওটা কি পাতা? ডিটেক্ট করবে? হ্যাঁ, পাতা ডিটেক্ট করতে পারবে। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া আপনি যে বলছিলেন যে এস ইকুয়াল টু মানে ভিটির একটা যে হিসাব বলেছিলেন, এটা কি ভাইয়া আমি আরডিনোতে প্রোগ্রাম করে দিব, যে মানে মানে হিসাবটা কিভাবে করবো বেসিক্যালি, নাকি সেটা আরডিনো করবে? আচ্ছা, এখানে তোমার সেন্সর যেটা ক্যালকুলেট করবে, সেন্সরের কাজটুকু হচ্ছে তোমাকে টাইমটা দেওয়া, কারণ এই ইকুয়েশনে বেসিক্যালি এই ইকুয়েশন দিয়ে হচ্ছে আমার ডিসটেন্সটা মেজার করতে হবে, তাই না? এখন এই ইকুয়েশনে তুমি হচ্ছে ভেলোসিটিটা জানো, কারণ রুম টেম্পারেচারে সাউন্ডের ভেলোসিটি হচ্ছে 340 মিটার পার সেকেন্ড, এটাকে তুমি সেন্টিমিটার পার মাইক্রো সেকেন্ডে নিলা, তাই না? কিন্তু এস বের করতে হলে তুমি এখন তোমার টি জানা লাগবে, তাই না? এই টিটা কোত্থেকে পাবা? সেন্সরের কাজ হচ্ছে তোমাকে এই টিটাই হচ্ছে মেজার করে দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সেন্সরের কাজ। তখন তুমি সেন্সর থেকে এই টিটা মেজার করবে, করে হচ্ছে তখন তুমি আরডিনোতে ইকুয়েশনের মাধ্যমে এসটাকে হচ্ছে ক্যালকুলেট করবে। বুঝতে পারছি? আমরা হচ্ছে আরডিনো কোড দেখবো, সেখানে হচ্ছে মোটামুটি নলেজ পাবো যে কিভাবে কোডটা করতে হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই। ট্রিগ আর ইকো এটা 2 নাম্বার আর 3 নাম্বার পিনে ইনপুট দেওয়া হলো, এটা কি ভাই মানে বাই ডিফল্ট এরকম, না অন্য কোনো পিনে কি দেওয়া যাবে না? না, বাই ডিফল্ট জিনিসটা এমন না, তুমি চাইলে যে কোনো ডিজিটাল পিনে তুমি হচ্ছে এটা ইউজ করতে পারো, তুমি চাইলে 13 পারো, 12 পারো, 11 পারো, যে কোনো পিন ইউজ করতে পারো, কিন্তু পিনটা অবশ্যই ডিজিটাল হবে, এটাই ও, হচ্ছে কন্ডিশন। আচ্ছা, জি ভাই বুঝে গেছে। আর কারো কোনো ভাইয়া? কোশ্চেন? হ্যাঁ, বলো। মাইনুল কিছু বলতে চাচ্ছ? আচ্ছা ভাই, এই যে ই মানে এই যে ডিভাইসটা, এটা তো আমি মানে অ্যানালগ ডিভাইস, হ্যাঁ, এটা তো ভাই অ্যানালগ ডিভাইস। এখন ভাই এটা তো আমরা ডিজিটালে মানে ডিজিটাল পিনে ইনপুট করতেছি। আমরা অন্যান্য যে কোনো সেন্সরের ক্ষেত্রে কি এটা ডেসক্রিপশন অনুযায়ী, নাকি এটা মানে বলা হবে যে অ্যানালগ হলে ডিজিটাল পিন বা এরকম কিছু? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তোমার মানে কোশ্চেনটা বুঝবো এরকম, কি? মানে তোমার কোশ্চেনটা এরকম যে ভাই এটা তো অ্যানালগ সেন্সর, কিন্তু আমি কানেক্ট করতেছি ডিজিটাল সেন্সর, তাই না? আর এটা কিভাবে বুঝবো যে আমার কোন জি সেন্সরের ভাইয়া। পিনটা কোন অ্যানালগ পিনে কানেক্ট করবো নাকি ডিজিটাল পিনে কানেক্ট করবো? তোমার প্রশ্নটা কি এরকম? জি ভাইয়া। আচ্ছা, জি এখন ভাইয়া। ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বলি, ব্যাপারটা হচ্ছে যদিও এটা ডিজিটাল পিনে আমি কানেক্ট করি, কিন্তু কোডে একটা ফাংশন ইউজ করব যেটা হচ্ছে তোমার এই ডিজিটাল ভ্যালুটাকে হচ্ছে অ্যানালগ ভ্যালুতে কনভার্ট করবে, ঠিক আছে? আচ্ছা, আর মনে করো তুমি একটা সেন্সর কিনছো, কিছুই জানো না সেন্সর সম্পর্কে, ঠিক আছে? এখন ওইটা পিনটা আমি অ্যানালগে লাগাবো না ডিজিটাল লাগাবো, সিম্পলি এক গুগলে যাবা, গুগলে যায় একটা স্যাম্পল কোড দেখবা যে ওইটাকে অ্যানালগে লাগাইছে না ডিজিটালে লাগাইছে, ঠিক আছে? জাস্ট কানেকশনটা একটু দেখে নিলেই হবে। আর যদি জানতে চাও কেন এটা ডিজিটালে লাগাইছে বা কেন অ্যানালগে লাগাইছে, সেটাও তোমরা গুগল করে জানতে পারবা যে কোনো সেন্সরের ক্ষেত্রে। কারণ ইন্ডিভিজুয়ালি সবগুলা সেন্সর না তোমার হচ্ছে গুগল করে দেখা সম্ভব হয় না যে এটা অ্যানালগে লাগাইছে কেন লাগাইছে, এটা ডিজিটালে লাগাইছে কেন লাগাইছে। তোমার জাস্ট হচ্ছে সার্কিটটাকে কমপ্লিট করার জন্য তোমার হচ্ছে সেখান থেকে তুমি জাস্ট দেখে বসাই দিলেই হবে, বুঝতে পারছো? আর কারো যদি ফার্দার ইন্টারেস্ট থাকে যে না আমি এটার উপর মোটামুটি একটা ভালো নলেজ গেইন করতে চাই, তখন তোমার হচ্ছে একটু গুগল করে ঘেটে দেখতে হবে, ঠিক আছে? এটা যে কোনো সেন্সরের ক্ষেত্রে, কারণ সব সেন্সর, এখানে আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে সোনার সেন্সরটাকে বেছে নিয়েছি,
ঠিক আছে, কিন্তু তোমার টেম্পারেচার সেন্সর নিয়ে কাজ করতে হবে, হার্টবিট সেন্সর নিয়ে কাজ করতে হবে, মোশন সেন্সর নিয়ে কাজ করতে হবে, লাইট সেন্সর নিয়ে কাজ করতে হবে। ইন্ডিভিজুয়াল তো সব সেন্সর আমাদের পক্ষে দেখানো সম্ভব না। তখন তোমাকে হচ্ছে গুগলের হেল্প নিয়ে জাস্ট কানেকশনটা দেখে নিতে হবে, আর কোন পিনটা কোথায় লেগেছে সেটা একটু দেখে নিলেই হয়ে যাবে। আশা করি তোমার উত্তরটা পেয়েছো। জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে আমাদের থার্ড সেগমেন্ট, সেটা হচ্ছে তোমার এই সোনার সেন্সরের কোডটা দেখবো। এখানে ভয় পাওয়ার কিছু না, আমি তোমাদের স্লাইড দেখায় কোডটা বুঝাবো না। আমরা হচ্ছে গুগল ক্রোমে যে টিঙ্কারগেটে যে হচ্ছে আমরা এটা সিমুলেশনটা দেখতে চাচ্ছি। আর কারো যদি ক্লাস বোরিং লাগে আমাকে একটু কাইন্ডলি জানাবে যে ভাই ক্লাসটা বোরিং লাগতেছে। আচ্ছা, তোমরা মোটামুটি টিঙ্কারগেট নিয়ে আগে থেকে কাজ করেছো। এখানে তোমার হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার একটা আর্ডিনো এখানে প্রেস করতে হবে। আশা করি সবার স্ক্রিনে হচ্ছে আমার আর্ডিনোটা দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে সোনার সেন্সর। আছে এখন সোনার সেন্সর এখানে বেসিক্যালি দুইটা টাইপ আছে। ঠিক আছে, এখানে সোনার সেন্সরটাকে নাম দেওয়া হচ্ছে আল্ট্রাসোনিক ডিসটেন্স সেন্সর। একটা টাইপ হচ্ছে এই যে এটা হচ্ছে পুরাতন ভার্সনে ছিল। ঠিক আছে, আর একটা টাইপ হচ্ছে তোমাকে এখানে একটু সার্চ দিয়ে দেখতে হবে। এই যে আল্ট্রাসোনিক ডিসটেন্স সেন্সর, দুইটার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, একটা হচ্ছে তোমার এখানে দেখো প্র্যাকটিক্যালি আমরা যে সোনার সেন্সরটা ইউজ করি, ঠিক আছে, সেখানে হচ্ছে তোমার সিগন্যাল পিন দুইটা, একটা হচ্ছে ট্রিগার আর একটা ইকো। কিন্তু এইখানে যে সিমুলেশনের জন্য যে সোনারটা ইউজ করা হয়েছে সেখানে হচ্ছে একটা পিন, সিগন্যাল পিন একটা, এবং সেটা হচ্ছে শুধু সিগন্যাল। ঠিক আছে, যেহেতু এটা প্র্যাকটিক্যালের সাথে মিলে না, তাই হচ্ছে এটা আমরা ডিলিট করে দিব। আমরা হচ্ছে এই সোনার সেন্সরটাকে নিয়ে কাজ করব। এটা একটু তোমাদের সার্চ দিয়ে বের করতে হবে, আল্ট্রাসনিক ডিসটেন্স সেন্সর। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেন্সর। আমরা হচ্ছে এটার পিন ডায়াগ্রামটা দেখব, এটাকে কানেকশন দিব। আমি হচ্ছে এটার নাম দিলাম S1 সোনার 1। আচ্ছা, এখন এটা হচ্ছে ভিসিসি। ভিসিসি হচ্ছে আমি আগেই বলছি, ভিসিসি হচ্ছে তোমার কানেক্ট করতে হবে আরডিনোর 5 ভোল্টের সাথে। ঠিক আছে, এটা যেহেতু হচ্ছে ভিসিসি তাই হচ্ছে এটা কালার আমরা রেড কালার দিলাম। আচ্ছা, এরপর তোমার হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ডটা আমরা অলরেডি জেনে গেছি যে গ্রাউন্ডটা আমাকে হচ্ছে আরডিনো গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করতে হবে। যেহেতু এটা গ্রাউন্ড তাই হচ্ছে এটা কালার দিলাম হচ্ছে ব্ল্যাক। আছে এখন দুইটা পিন থাকে, একটা হচ্ছে ট্রিগার আর একটা হচ্ছে ইকো। আচ্ছা, ট্রিগারটা আমরা হচ্ছে আরডিনোর যেহেতু কোড আমরা হচ্ছে অলরেডি পিন ডায়াগ্রামে দেখছি, এটা হচ্ছে ডিজিটাল পিন। আমি 2 নাম্বার ডিজিটাল পিন ইউজ করেছি, তোমরা চাইলে হচ্ছে যে কোনো ডিজিটাল পিন ইউজ করতে পারো। আর একটা হচ্ছে ইকো। ইকো হচ্ছে আমি এখানে 3 নাম্বার ডিজিটাল পিন ইউজ করব, তোমরা চাইলে যে কোনো ডিজিটাল পিন ইউজ করতে পারো। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি আমরা আমাদের সার্কিট কানেকশন। এখানে আর কোনো কাজ করতে হবে না। আমি আশা করি তোমরা সবাই ল্যাপটপের সামনে বসে আছো এবং আমার সাথে সাথে হচ্ছে এটার সিমুলেশনের কাজটা করছো।
তাহলে হচ্ছে তোমাদের জন্য বেটার হয়, না হলে হচ্ছে পরে আবার ঘরে বসে আর কি এটা ট্রাই করে দেখতে হবে। আচ্ছা, এতটুকু যদি কমপ্লিট হয়ে যায়, আমি হচ্ছে একটু ফার্দার আগাতে চাই। আমি কি ফার্দার আগাবো নাকি এখানে থাকবো, হোল্ড করবো? জি ভাই আগান। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে আমি কোডের পার্টে একটু চলে যেতে চাচ্ছি। আহ, এখানে হচ্ছে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে তোমার টেক্সট ব্লক। আচ্ছা, প্রথমে আসে আমি যে কোড করব, কোডে আমার সেন্সরের কোন পিন গুলা লাগবে। দুইটা পিন লাগবে, একটা হচ্ছে ট্রিগার পিন আর একটা হচ্ছে ইকো পিন। ঠিক আছে, আমার এই সেন্সরের দুইটা পিন নেই আমার কাজে লাগবে, একটা হচ্ছে ট্রিগার পিন আর একটা হচ্ছে ইকো পিন। আমি একটা কাজ করি, ট্রিগার আর ইকো পিনটা আমি ফার্স্টে ডিক্লেয়ার করে নিই। আমি এখানে ইন্টিজার ট্রিগ ইকুয়াল ট্রিগার পিন, এটা ইকুয়াল হচ্ছে, আমি এখানে ট্রিগার সেট করেছি হচ্ছে ডিজিটাল ডিজিটাল 2 নাম্বার পিনে। ঠিক আছে, আচ্ছা, আমি দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে তোমার ট্রিগার পিন আর একটা হচ্ছে ইকো পিন। একটা হচ্ছে ইকো, ইকো আমার এখানে কানেক্ট করেছে হচ্ছে 3 নাম্বার ডিজিটাল পিন। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? এটা জাস্ট হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। আর আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে আমার সেটআপ আর লুপ ফাংশনের বাইরে কল করা হয়েছে, এই কারণে এই ফাংশন, এই দুটো ভ্যারিয়েবল হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। ঠিক আছে, এখন তুমি এই দুটো ভ্যারিয়েবল যে কোনো জায়গায় চাইলে হচ্ছে ইউজ করতে পারো। আশা করি গ্লোবাল ভ্যারিয়েবলের কনসেপ্টটা তোমাদের আছে জানা। আচ্ছা, আমার হচ্ছে দুইটা পিন ডিক্লেয়ার করা শেষ, একটা হচ্ছে ট্রিগার আর একটা হচ্ছে ইকো। আছে, এখন আমাকে যেটা করতে হবে, আমি হচ্ছে সেটআপ পিনে ওয়ার্ড সেটআপে আমার ডিসটেন্সটা যাতে হচ্ছে আমার সিরিয়াল মনিটরে দেখা যায়, এখানে হচ্ছে আমি এখানে সিরিয়াল ডট বিগিন ইউজ করব। আশা করি সিরিয়াল মনিটরের কনসেপ্টটা তোমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোতে জেনে আসছো। এরপর হচ্ছে সেটআপ ফাংশনে আমার আরো দুইটা লাইন লিখতে হবে, একটা হচ্ছে পিন মোড। ঠিক আছে, পিন মোড ফাংশনটা কেন আমরা ইউজ করি, আচ্ছা, যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি যে পিন মোডটা হচ্ছে আমার যে আরডিনো যে পিন গুলা আছে, ঠিক আছে, এই পিন গুলা চাইলে ইনপুট হিসেবেও কাজ করে, আউটপুট হিসেবেও কাজ করে। ঠিক আছে, অর্থাৎ তুমি চাইলে এখান থেকে সিগন্যাল নিতেও পারো, আবার কমান্ড করার জন্য সিগন্যাল দিতেও পারো। ঠিক আছে, এখন পিন মোড এটা ডিক্লেয়ার করে দেয় যে আমার কোন পিনটা ইনপুট হিসেবে কাজ করবে আর কোন পিনটা আউটপুট হিসেবে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যেহেতু দুইটা পিন নিয়েছি, একটা হচ্ছে ট্রিগার আর একটা হচ্ছে ইকো, ফার্স্ট হচ্ছে ট্রিগার পিনটা নেই। ট্রিগার পিনটা আমার ইনপুট হিসেবে কাজ করবে নাকি আউটপুট হিসেবে কাজ করবে, আমাকে একটু বলতে পারবা? যারা জানো আমাকে হচ্ছে একটু চ্যাট বক্সে একটু লিখে দাও যে ভাই ট্রিগার পিনটা ইনপুট হিসেবে কাজ করবে অথবা আউটপুট হিসেবে কাজ করবে। আচ্ছা, একজন বলেছে হচ্ছে আউটপুট, রেদওয়ান নাফিজ। আচ্ছা, আর কারো কোনো মতামত রয়েছে? আচ্ছা, আবু হানিফ বলেছো ভাইয়া ইনপুট, খালেদ হাসান ইরফান বলেছো ভাইয়া ট্রিগারটা ইনপুট আর ইকোটা হচ্ছে আউটপুট। আচ্ছা, আয়মান বলেছো হচ্ছে ভাইয়া ইনপুট। ওকে, আর কারো কোনো রেসপন্স রয়েছে, বা শুধু ইনপুট আর আউটপুটের বাইরে যদি কিছু থেকে থাকে? আচ্ছা, মোটামুটি ওকে, তোমরা হচ্ছে বেশ কয়েকজন লিখছো হচ্ছে ভাইয়া ইনপুট, আবার কয়েকজন আউটপুটও লিখেছো। আচ্ছা আচ্ছা, আমি একটা বুঝলাম না, এখানে আমাকে রেসপন্স করতেছে ম্যাক্সিমাম হচ্ছে ছেলেরা, মেয়েরা কি পিছিয়ে আছো নাকি? মেয়েদের রেসপন্সটা দেখা যাচ্ছে না। আমি আশা করব মেয়েদের থেকেও কিছুটা রেসপন্স পাবো। ওকে, আচ্ছা,
মোটামুটি মিক্স অপিনিয়ন পাওয়া যাচ্ছে, কে বলছে হচ্ছে ভাই ইনপুট, আবার কেউ বলছে হচ্ছে আউটপুট। আচ্ছা, এখন ব্যাপারটা একটু বুঝি, ট্রিক পিনের কাজটা কি বেসিক্যালি। আমি যদি আবার স্লাইডটাতে ফিরে যাই, এখানে আমি কি বলেছিলাম যে ট্রিক পিন হচ্ছে সাউন্ড ওয়েভ কি করে, জেনারেট করে, তাই না? এখন সাউন্ড ওয়েভ জেনারেট করার জন্য ওর একটা পাওয়ার পেতে হয় না? মানে তুমি একটা পাওয়ার জেনারেট করবা, তার জন্য তো তোমার অ্যাক্টিভ হওয়া লাগে, তাই না? তোমার হচ্ছে এই দুইটা পিন, সাপোজ মনে করে এটা হচ্ছে ট্রিগার পিন, ঠিক আছে, আর এটা হচ্ছে ইকো পিন। ট্রিগার পিন, এটা হচ্ছে ট্রিগার পিন, আর এটা হচ্ছে ইকো পিন। ট্রিগার পিনের কাজ কি, সাউন্ড জেনারেট করবে, তাই না? অর্থাৎ কোনো কিছু একটাও কি করবে, আউটপুট দিচ্ছে না। আমি একটা আউটপুট সিস্টেমে, আমি একটা আউটপুটকে ট্রিগার পিনের মাধ্যমে পাচ্ছি না, তার মানে এই ট্রিগার পিনটা কোনো কিছু আউট করছে, তার মানে এই পিনটা কি হিসেবে কাজ করবে, আউটপুট হিসেবে কাজ করবে। আর ইকো পিনটা নিজের মধ্যে কোনো কিছু ইন করতেছে, তাই না? এই কারণে এই ইকো পিনটা হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে। কনসেপ্টটা ক্লিয়ার? সবসময় একটা পিন আউটপুট হবে না ইনপুট হবে, এটা তোমার হচ্ছে কম্পেয়ার করা হবে সিস্টেমের সাপেক্ষে, যে সিস্টেমে তুমি কি ইন দিচ্ছ না আউট দিচ্ছ। বুঝতে পারছি? তার মানে ট্রিগার যেহেতু তোমার একটা সিগন্যাল জেনারেট করবে, সিস্টেমে একটা সিগন্যাল আউটপুট দিবে, তার হচ্ছে ট্রিগার পিনটা হচ্ছে আউটপুট হিসেবে কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ যারা তোমরা ইনপুট লিখেছিল তাদেরটা হচ্ছে ভুল। আচ্ছা, আর ইকো পিনটা তোমরা অবভিয়াসলি বুঝতে পেরেছো যে ইকো পিনটা ইনপুট হিসেবে কাজ করবে। অর্থাৎ তুমি ইকো পিন থেকে একটা সাউন্ড ওয়েভ ইনপুট করবা, ঠিক আছে, একটা সাউন্ড ওয়েভ গ্রহণ করবা, এই কারণে ইকো পিনটা হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে। ওকে, আশা করি এই দুইটা জিনিস পিন মোডের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর হচ্ছে আমার মেইন কোড এক্সিকিউশনের পার্টটা আসবে। আচ্ছা, ফার্স্ট অফ অল s ইকুয়াল টু ভিটি, তাই না? এই ইকুয়েশনটা সলভ করার জন্য ভ্যারিয়েবল তিনটা লাগবে। তুমি দেখো একটু খেয়াল করে যে আমার, আমি যদি স্লাইডটা একটু ওপেন করি, তোমরা এখানে দেখতে পারবা যে আমার s ইকুয়াল টু ভিটি, তাই না? s একটা ভ্যারিয়েবল, v একটা ভ্যারিয়েবল, t আর একটা ভ্যারিয়েবল। তার মানে আমার এখানে ভ্যারিয়েবল টোটাল কয়টা লাগবে, তিনটা লাগবে। বুঝতে পারছি? তার মানে আমি এখানে একটা কাজ করি, তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। ডাবল, তোমার একটা হচ্ছে ডিস্টেন্স, ভেলোসিটি এন্ড হচ্ছে টাইম, ঠিক আছে? আচ্ছা, যেহেতু তিনটা, আমি তিনটা ডিক্লেয়ার করে নিচ্ছি। আচ্ছা, এর তিনটা ভ্যারিয়েবলের মধ্যে তুমি দেখো তো ভেলোসিটিটা তুমি জানো কিনা। ভেলোসিটিটা আমি আগেই বলে দিয়েছিলাম যে সিস্টেমের ভেলোসিটি আমার হচ্ছে 340 রুম টেম্পারেচারে সাউন্ডের তোমার ভেলোসিটি হচ্ছে 340, এটাকে আমি হচ্ছে সেন্টিমিটার পার মাইক্রোসেকেন্ডে কনভার্ট করে নিব, ঠিক আছে? তাহলে তুমি পাবো হচ্ছে 0.034, ঠিক আছে? তার মানে ভেলোসিটি ইকুয়াল টু 0.034। ওকে, আচ্ছা, এখন এই তিনটা ভ্যারিয়েবলের মধ্যে ডিসটেন্সটা তো তুমি s ইকুয়াল টু vt বাই 2 দিয়ে ক্যালকুলেট করবা, তাই না? ভেলোসিটি তুমি জানো। এখন তোমার সেন্সর থেকে এই টাইম জিনিসটাকে হচ্ছে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, কিভাবে ক্যালকুলেট করব? ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে, আমি যদি স্লাইডটা আরেকটু দেখাই, তোমরা ও যেটা করবে, ট্রিগার পিন থেকে ও ফার্স্টে একটা সাউন্ড ওয়েভ পাঠাবে, ঠিক আছে, জেনারেট করবে। জেনারেট করার পর ও কি করবে, কিছুক্ষণ হোল্ড করে বসে থাকবে, দেন হচ্ছে ওটাকে রিসিভ করবে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার এতটুকু কাজ।
আমার একটা সাউন্ড ওয়েভ জেনারেট করতে হবে, মানে হচ্ছে একটা সিগন্যাল জেনারেট করতে হবে আরডিনো দিয়ে। সিগন্যাল জেনারেট করার পর আমার হচ্ছে ইকো পিনের মাধ্যমে ব্যাপারটাকে হচ্ছে সেই সিগন্যালটাকে হচ্ছে রিসিভ করতে হবে। আচ্ছা, তো এটা করার জন্য তুমি দেখো, ফার্স্ট অফ অল সিগন্যালটাকে জেনারেট করার জন্য আমি হচ্ছে, যেহেতু ডিজিটাল পিন, ডিজিটাল রাইট ট্রিগারটাকে হচ্ছে হাই করব, যাতে হচ্ছে ও সিগন্যালটা জেনারেট করতে পারে। ঠিক আছে, ডিজিটাল রাইট ট্রিগার কমা হচ্ছে হাই, অর্থাৎ ডিজিটাল পিনে তুমি হচ্ছে ট্রিগারটাকে হাই করবে। বুঝতে পারছো, মানে হচ্ছে সিগন্যাল জেনারেট করলো। আচ্ছা, এখন সিগন্যাল জেনারেট করার পর তোমার হচ্ছে যেটা করতে হবে, কিছুক্ষণ ডিলে দিতে হবে। ডিলে সাপোজ হচ্ছে 100 মিলি সেকেন্ড। বাই ডিফল্ট ডিলেতে তুমি যে ভ্যালুটা দিবা সেটা হচ্ছে আরডিনোতে মিলি সেকেন্ড হিসেবে কাউন্ট হয়। আচ্ছা, 100 মিলি সেকেন্ড। আচ্ছা, এরপর তোমাকে কি করতে হবে, সাউন্ড ওয়েভটা তোমার জেনারেট করা শেষ, তাই না? তার মানে এখন তোমাকে কি করতে হবে, আবার হচ্ছে এই সিগন্যালটা যাতে হচ্ছে কন্টিনিউয়াসলি জেনারেট না করে, এই কারণে ট্রিগার পিনটা একটু পরে হচ্ছে আমাকে লো করে দিতে হবে। মানে হচ্ছে আমি একদম সেন্ড করে আর কি ছেড়ে দিব। ঠিক আছে, যদি আমি এই লাইনটা না দিতাম তাহলে কি হইতো, এই লাইনটা যদি না দিতাম তাহলে কি হতো, ও কন্টিনিউয়াসলি সাউন্ডটা জেনারেট করতে থাকে। বুঝতে পারছি, কিন্তু আমার কন্টিনিউয়াসলি জেনারেট করা লাগবে না, আমার জাস্ট আমি জেনারেট করব, সাথে সাথে আমার কি আমার হচ্ছে জেনারেশন প্রসেসটা স্টপ করে দিতে হবে। মানে হচ্ছে দেওয়ার সাথে সাথে আর কি ছেড়ে দিব, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, এরপর হচ্ছে আমি আশা করি এই দুইটা লাইন তোমরা বুঝতে পেরেছো না? কারো কনফিউশন থাকলে হচ্ছে আমাকে এখনই বলবা কোড লেখার সাথে সাথে। আচ্ছা, আশা করি কারো কোনো কনফিউশন নেই। আচ্ছা, এখন আমি যেটা করব, অনেক সময় এরকম হতে পারে যে তোমার সেন্সরটা, তোমার এখানে যে সাউন্ড সেন্সরটা রয়েছে এটা হচ্ছে আগে থেকে অ্যাক্টিভ করা। ঠিক আছে, মানে হচ্ছে তোমার আগে থেকে হচ্ছে এরকম হতে পারে যে আরডিনোতে কানেকশন দেওয়ার সাথে সাথে তোমার হচ্ছে এই সিগন্যালটা, মানে এই ট্রান্সমিট, মানে তোমার হচ্ছে একটা ট্রিগার পড এন্ডে যে সিগন্যালটা আছে এটা আগে থেকে হচ্ছে একটা সিগন্যাল পেয়ে বসে থাকতে পারে। ঠিক আছে, মানে হচ্ছে তুমি জেনারেট করবে একটা সিগন্যাল, কিন্তু জেনারেট করার আগে এরকম হইতে পারে যে ওটার মধ্যে একটা অলরেডি একটা সিগন্যাল আছে। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার দরকার নাই। এই কারণে আমি হচ্ছে ফার্স্টে এই সিগন্যালটাকে হচ্ছে লো করে রাখবো। হচ্ছে লো, আশা করি বুঝছি। মানে শুরুতে হচ্ছে আমার ট্রিগার পিনটাকে হচ্ছে লো করে রাখবো, যাতে এর মধ্যে যদি কোনো গার্বেজ সিগন্যাল থেকেও থাকে সেটা যাতে লো হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে আমি সিগন্যালটাকে হাই করব, হাই করে 100 মিলি সেকেন্ড ওয়েট করব ডিলে দিয়ে। এরপর হচ্ছে আমি সেটাকে হচ্ছে সাথে সাথে আবার লো করে দিই, মানে হচ্ছে সিগন্যালটা জেনারেট করে আমি চুপ হয়ে গেল। আচ্ছা, এরপর তোমাকে যেটা করতে হবে, দেখো আমার কিন্তু ট্রান্সমিটার পিনে সিগন্যাল জেনারেট করা শেষ, অর্থাৎ ওরা এখন কি একটা সাউন্ড ওয়েভ জেনারেট করে ফেলছে। এখন তোমাকে কি করতে হবে, ইকো পিন দিয়ে হচ্ছে এই সাউন্ড ওয়েভটা রিসিভ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এই কারণে আমি হচ্ছে টাইম ইকুয়াল পালস ইন নামে একটা ফাংশন ইউজ করব, যেটা হচ্ছে তোমাকে এই টাইমটা, ডিউরেশনটা হচ্ছে ক্যালকুলেট করে দিবে। ইকো কমা হচ্ছে হাই। আশা করি এই লাইনটা বুঝতে পারছো, এটা হচ্ছে পালস ইন একটা ফাংশন। এই ফাংশনে তুমি হচ্ছে ইকো পিনটা আর হাইটা হচ্ছে ইনপুট দিবা। ঠিক আছে, তাহলে যেটা কি হবে, ইকো পিনটা হাই করবে, হাই করার পর ও হচ্ছে একটা সাউন্ড ওয়েভ রিসিভ করবে। ঠিক আছে, রিসিভ করতে যে এই যে টাইমটা, সাউন্ড ওয়েভটা জেনারেট থেকে রিসিভের মাঝখানে যে টাইমটা, এই টাইমটা হচ্ছে পালসিং ফাংশন রিসিভ করবে, করে হচ্ছে টাইম এই ভ্যারিয়েবলে অ্যাসাইন করবে। বুঝতে পারছি? এই লাইনটার
মানে বুঝতে পেরেছি? যদি কারো কনফিউশন হয় আমাকে হচ্ছে এখনই একটু জানাবো। ভাইয়া একটু আবার বলেন। এই লাইনটা? জি ভাইয়া। আচ্ছা, আমার দেখো আমার কিন্তু ট্রিগার পয়েন্টে সাউন্ড ওয়েভ জেনারেট করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাকে যেটা করতে হবে, ইকো পয়েন্টে সেই সাউন্ড ওয়েভটা রিসিভ করতে হবে। আচ্ছা, এখন সাউন্ড ওয়েভটা রিসিভ করা, দেখো ট্রান্সমিট আর রিসিভ এই দুইটার মাঝে যে টাইমটা আছে, টাইম ডিউরেশনটা আছে, সেটা হচ্ছে পালসিং ফাংশনের মাধ্যমে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। অর্থাৎ তুমি যখন পালসিনে ইকো ইকো পিনটাকে হাই করবা, তখন হচ্ছে এর মানে হচ্ছে ইকো পিনটা এখন একটা সাউন্ড ওয়েভ রিসিভ করার জন্য প্রস্তুত। ও যখন একটা সাউন্ড ওয়েভ পেয়ে যাবে, পেয়ে যাওয়ার সাথে সাথে এই ট্রান্সমিট আর রিসিভ এই দুইটার মাঝের টাইমটা হচ্ছে ক্যালকুলেট করবে, এই পাসিং ফাংশনটা ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করার পর এই ভ্যালুটা হচ্ছে টাইমের মাঝে হচ্ছে অ্যাসাইন হয়ে যাবে। বুঝতে পেরেছি? মানে মোট কথা হচ্ছে তুমি এই লাইনটার মাধ্যমে তুমি হচ্ছে ডিউরেশনটা, টাইমটা ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন তোমার হচ্ছে আমার ভ্যালোসিটি জানা ছিল, ভ্যালোসিটি আমি জেনে গেলাম। এরপর হচ্ছে আমার টাইম জানা দরকার ছিল, টাইমও জেনে গেলাম। তার মানে আমার ভ্যালোসিটিও জানি, টাইমও জানি। এখন আমি যেটা করব, ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে ডিসটেন্সটা মেজার করব। তার মানে ডিসটেন্স ইকুয়াল হচ্ছে s ইকুয়াল টু ভিটি, তাই না? তার মানে ডিসটেন্স ইকুয়াল টু ভ্যালোসিটি। ভ্যালোসিটি আমি কত পেলাম? ভ্যালোসিটি ইনটু তোমার হচ্ছে টাইম ডিভাইডেড বাই হচ্ছে 2, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডিসটেন্স। এখন এটাকে যদি আমি সিরিয়াল মনিটরে প্রিন্ট করতে চাই, আমার কিন্তু ডিসটেন্স পাওয়া শেষ, আমি হচ্ছে এটা সিরিয়াল মনিটরে দেখতে চাচ্ছি, তখন তোমাকে সিরিয়াল ডট প্রিন্ট প্রিন্ট লাইন, তুমি হচ্ছে এখানে ডিসটেন্স ভ্যারিয়েবল দিলে তোমাকে হচ্ছে মোটামুটি ডিসটেন্সটা আমি সিরিয়াল মনিটরে দেখতে পাবো, ঠিক আছে। এই হচ্ছে আমার টোটাল কোড। ক্লিয়ার? কোড নিয়ে যদি কারো কনফিউশন থাকে আমাকে একটু বলবা, এখনই বলবা। আচ্ছা, আমি হচ্ছে এটা সিমুলেশনটা দেখতে চাচ্ছি, আমি হচ্ছে স্টার্ট সিমুলেশন দিলাম। ভাইয়া লাস্ট লাইনটা আরেকবার দিয়ে দিবেন, সিরিয়াল ডট প্রিন্ট এরকম। আচ্ছা, সিরিয়াল ডট প্রিন্ট লাইন হচ্ছে তোমার এই যে তুমি ডিসটেন্স ভ্যারিয়েবল মাঝখানে তুমি যদি ভ্যালোসিটি আর টাইমটা ক্যালকুলেট করে যে ডিসটেন্স মেজার করলা, এখন এটা তো আরডিনো জানে, তাই না? কিন্তু তোমার তো নিজেরও দেখা লাগবে যে ডিসটেন্সটা কত। এখন তুমি দেখতে হলে কিভাবে দেখবা? এই দেখার কাজটা হচ্ছে সিরিয়াল মনিটরে করা হয়, ঠিক আছে। এই কারণে সিরিয়াল মনিটরে প্রিন্ট করার জন্য আমি হচ্ছে এই লাইনটা লিখেছি, সিরিয়াল ডট প্রিন্ট লাইন ব্র্যাকেট হচ্ছে ভ্যারিয়েবল নেম, অর্থাৎ তুমি যে ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছ। এই যে আমাদের এখানে দেখো নিচে হচ্ছে সিরিয়াল মনিটর দেওয়া আছে, তোমরা আশা করি এইখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে একটা ভ্যালু দিচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ভ্যালুটা কিভাবে দিচ্ছে, আমার সেন্সরের মাঝখানে অবজেক্টটা কই যে ভ্যালুটা দিচ্ছে। এখানে একটা মজার জিনিস আছে, তুমি যদি এখানে ক্লিক করো তাহলে দেখবে এই যে তোমার অবজেক্ট। তুমি যদি এই যে সেন্সরের উপর রাখো, এই যে তোমার হচ্ছে অবজেক্ট, দেখো আমি অবজেক্টটা মুভ করতেছি, তোমার কিন্তু এখানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা মোটামুটি হচ্ছে রেঞ্জ, সোনার সেন্সরের রেঞ্জ। এটা যেহেতু একটা সিমুলেশন প্রোগ্রাম তাই তোমার এতটুকু রেঞ্জ দিয়েছে, ঠিক আছে। তুমি হচ্ছে এখানে দেখতে পারবা। আচ্ছা, এখানে দেখো সিরিয়াল মনিটরে তুমি যেটা দেখতে পারবা সেটা হচ্ছে তোমার প্রোগ্রামে মেজার করা ডিসটেন্স, ঠিক আছে। আর এটা কতটুকু অ্যাকুরেট এটা হচ্ছে এখানে কম্পেয়ার করতে পারবা। এটা হচ্ছে এই নিজের সিস্টেমের নিজস্ব ক্যালকুলেট করা ডিসটেন্স, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এইখানে এই অবজেক্টটা রাখি, এটা অ্যাকুরেট ডিসটেন্স হচ্ছে 37.4 সেন্টিমিটার, ঠিক আছে। আর তোমার নিজের ক্যালকুলেট করা ডিসটেন্স হচ্ছে 37.08 সেন্টিমিটার। বুঝতে পারছে? মানে মোটামুটি হচ্ছে অ্যাকুরেট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখানে তোমার একটা সেন্টিমিটার দেওয়া আছে, পাশেরটা হচ্ছে ইঞ্চিতে দেওয়া আছে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি?
কোডের পার্টটুকু? জি ভাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই তাহলে? আচ্ছা, এখন যদি এরকম হয় যে আমার এখানে তো সোনার সেন্সর একটা, তাই না? আমার হচ্ছে এখানে সোনার সেন্সর একটা, আমি চাইলে আর একটা সেন্সর অ্যাড করতে চাই, সাপোজ এইখানে। আচ্ছা, এখন এটা কানেকশনটা আমরা একটু দিয়ে ফেলি। কানেকশনটা আগের মতোই, ভিসিসি হচ্ছে 5 ভোল্টে, গ্রাউন্ড হচ্ছে যাবে গ্রাউন্ডে। এটা হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, ট্রিগার হচ্ছে আমরা আর একটা পিনে দিলাম। এটা মনে করো আমি ট্রিগার দিলাম 5 নম্বরে, আর ইকো দিলাম হচ্ছে সাপোজ 7 নম্বর। ঠিক আছে, মানে ইচ্ছা মতো, মানে এখানেই দেওয়া লাগবে ব্যাপারটা এমন না। আচ্ছা, এটা হচ্ছে আমারটা আর একটা সেন্সর, কানেকশন সেম, ঠিক আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমার জাস্ট ট্রিগার আর ইকো। ভিসিসি গ্রাউন্ড কিন্তু দুইটাই কমন করা, দেখো সেম পয়েন্টে, ঠিক আছে। কিন্তু এই সেন্সরটা অপারেট করার জন্য আমার কি আরো মানে আর একটা ভিন্ন দুইটা হচ্ছে ট্রিগার আর ইকো পিন লাগবে, বুঝতে পারছি? আচ্ছা, এখন সেন্সর তো আর একটা আমি অ্যাড করছি, এখন কোডে কি চেঞ্জ আসবে আমাকে কি একটু বলতে পারবা যে ভাইয়া কোডে এই 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 জিনিসটাকে চেঞ্জ করতে হবে? কি করতে হবে কোডে? আমি কি করব? কোন কোন জায়গায় চেঞ্জ করব? পিনগুলো ডিক্লেয়ার করে দিতে হবে ভাইয়া নাকি সোনারের ট্রিগার ইকো পিনটা ডিক্লেয়ার করে দিতে হবে। আচ্ছা, ট্রিগার ইকো পিনটা ডিক্লেয়ার করব। তাহলে আমি একটা কাজ করি, আগে যে ট্রিগার আর ইকো ছিল সেটাকে আমি ট্রিগার 1 আর ইকো 1 দিলাম। আচ্ছা, এখন আমি কাজ করি, এখন যে পিনটা ইউজ করেছি সেটাকে আমি ট্রিগার 2 দিলাম। ট্রিগার 2 দিয়ে হচ্ছে তোমার 5 আর হচ্ছে ইকো 2, এটা হচ্ছে আমি 7 দিই। একজন দুইজন বললো ভাই আমি ট্রিগার আর ইকো পিন দুইটা ডিক্লেয়ার করবো। ওকে, ডিক্লেয়ার করলাম, এরপর কি করব? আচ্ছা, আর কোনো লুপের ওখানে যে কিছু চেঞ্জ করতে হবে, যেমন ট্রিগের জায়গায় ট্রিগার 1 2 ডিক্লেয়ার করে দিতে হবে না? হ্যাঁ, সেটআপে পিন মোড একটু চেঞ্জ করতে হবে মেবি। আচ্ছা, সেটাতে তোমার হচ্ছে পিন মোড চেঞ্জ করতে হবে। ওকে, আগে যেটা ছিল সেটা হচ্ছে ট্রিগার 1 ইকো 1। আচ্ছা, তোমাদের কারো কি ক্লাস বোরিং লাগতেছে? আমার মনে হয় ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে। একটু বোরিং লাগলে বলবা আমাকে যে ভাই ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাই এখানে আপনাদের পিন মোডে ট্রিগ 1 আউটপুট এবং পিন মোড ট্রিগ 1 ট্রিগ 2 আউটপুট এটা দুইবার দিচ্ছেন, এটা কি আমরা একসাথে লিখতে পারি না? পিন মোড ট্রিগ 1 এন্ড ট্রিগ 2 আউটপুট, যেহেতু দুইটাই আউটপুট। না, পিন মোডে হচ্ছে তোমার দুইটা একসাথে কাজ করে না, ঠিক আছে আমার জানা মতে। যদি তুমি একসাথে কাজ করাইতে চাও তাহলে হচ্ছে তোমাকে নিজের একটা ফাংশন ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। আমি জাস্ট আমার ইচ্ছা মতো ট্রিগার গুলো নিয়ে নিব, দেন হচ্ছে তোমার মানে কমা কমা দিয়ে আর কি এই জিনিসটা কাজ করবে, মানে তুমি যেটা চাচ্ছ। এখানে কি ভাই প্যারামিটার দুইটা মাত্র এখানে? হ্যাঁ, এখানে প্যারামিটার দুইটা, এখানে বাই ডিফল্ট প্যারামিটার হচ্ছে দুইটা। আচ্ছা, আচ্ছা, পিন মোডের ব্যাপারটা বুঝলাম, আর কি চেঞ্জ করব? এই কোডটা কপি পেস্ট করব নাকি? এটা কপি করলাম, এখানে পেস্ট দিলাম, দেন হচ্ছে ভ্যারিয়েবল নামগুলো চেঞ্জ করে দিব, ডিসটেন্স 1 ভেলোসিটি 1, তারপর টাইম 1 ভেলোসিটি, তারপর হচ্ছে ডিসটেন্স 2 ভেলোসিটি 2 টাইম 2, এরকম কিছু করব?
কি করব? ভাই এই জায়গায় একটু কনফিউজিং। কনফিউজিং, আচ্ছা। এখানে একটা আমি বলে রাখি, সেম কাজ তুমি কয়েকবার করতেছো না? আমার কিন্তু কাজ সেম, তাই না? দুইটা সেন্সরের জন্য, এই যে এটা হচ্ছে একটা সেন্সরের জন্য, এটা হচ্ছে আর একটা সেন্সরের জন্য, তাই না? ভাই ফাংশন দুইটা ডিক্লেয়ার করব? দুইটা সেন্সরের কাজ সেম সেম, যেহেতু দুইটা জিনিসের কাজ সেম, তাহলে আমি কি করতে পারি, একটা ফাংশন বানিয়ে নিতে পারি, যে ফাংশনটা হচ্ছে কি করবে, আমার ডিসটেন্স মেজারমেন্টে কাজে দিবে। ঠিক আছে, তার মানে আমি একটা ফাংশন বানিয়ে ফেলি। ফাংশনটার নাম দিলাম হচ্ছে, ফাংশনটা হচ্ছে আমাকে ইন্টিজার অর্থাৎ ডিসটেন্সের ভ্যালুটা রিটার্ন করবে। ঠিক আছে, এই কারণে রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। আচ্ছা, ফাংশন নেম দিলাম হচ্ছে গেট ডিসটেন্স। ওকে, আর হচ্ছে আমি ফাংশনটা বানাতে চাচ্ছি এরকম যে আমি সোনারে দুইটা পিন দিয়ে দিব, ট্রিগার আর ইকো দুইটা পিন দিয়ে দিব। ও আমাকে যেটা কি করবে, ওই ট্রিগার আর ইকো পিনে যে সেন্সরটা কানেক্টেড ওই সেন্সরের ডিসটেন্সটা মেপে দিবে। বুঝতে পারছি? তোমরা হচ্ছে একটু দেখলে এখানে বুঝতে পারবা। মনে করো ইন্টিজার টি কমা হচ্ছে ইন্টিজার ই। আচ্ছা, এখানে দেখো, এখানে যে ফাংশনটা লিখছি এটা হচ্ছে আমি কপি পেস্ট করে নিয়ে আসি। কপি পেস্ট করে এখানে লিখে দাও। তাহলে দেখো আমার কিন্তু কাজ সেম। ঠিক আছে, জাস্ট এইখানে ট্রিগারটাকে টি বানাই দিব, কারণ এর ভ্যারিয়েবলের সাথে ম্যাচ করতে হবে। টি লিখে দিলাম। ঠিক আছে, এই যে ডিসটেন্সটা ও আমাকে কি করবে, রিটার্ন করে দিবে। তোমরা কি ব্যাপারটা ধরতে পারছো, ফাংশনের ব্যাপারটা? তাহলে আমার এখন কি হলো, আমি জাস্ট হচ্ছে এই সেন্সরের ট্রিগার আর ইকো পিনটা এই ফাংশনের প্যারামিটারে দিয়ে দিব। আমার ফাংশনটা কি করবে, এই ট্রিগার আর ইকো পিনে যে সোনা সেন্সরটা কানেক্টেড আমার হচ্ছে ওই সোনা সেন্সরের ডিসটেন্সটা ক্যালকুলেট করে দিবে। বুঝতে পারছি? তাহলে আমার কি হলো, দুইটা সেন্সরের জন্য আমার মানে সেম জিনিসটা দুইবার লিখতে হলো। জাস্ট আমি একটা ফাংশন দিয়ে আর কি ব্যাপারটা, পুরো ব্যাপারটা আর কি ক্যালকুলেট করতে পারতেছি। বুঝছি? এখন জাস্ট হচ্ছে এই পুরো জিনিসটা না করে আমরা যেটা করব, যে সিরিয়াল ডট প্রিন্ট সোনার 1। আচ্ছা, আমাদের হচ্ছে এই সেশনটা প্রায় শেষের দিকে, আমাদের আরেকটা সেশন ক্রিয়েট করতে হবে। তোমরা হচ্ছে খুব জলদি আরেকটা সেশনে সবাই জয়েন করে ফেলো, খুব জলদি। যত জলদি হয় আমাদের ক্লাস নিতে তত দ্রুত শেষ করতে পারো। আচ্ছা, এখান থেকে আবার শুরু করি। এখানে দেখো সিরিয়াল ডট প্রিন্ট, আমি হচ্ছে এখানে আমার প্রথম সেন্সরটার ভ্যালু দেখতে চাচ্ছি। ঠিক আছে, এখানে মনে করো গেট ডিসটেন্সের প্রথম সেন্সরের ট্রিগার আর ইকো পিনটা দিব। দেখো ট্রিগ 1 কমা হচ্ছে ইকো 1। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে এই সেম জিনিসটা মানে সেম কাজই আমি করবো, তাই আমি কপি পেস্ট করে নিচ্ছি। সোনার 2 এর ডিসটেন্সটা দেখতে চাচ্ছি। এটা হচ্ছে সোনার 2 গেট ডিসটেন্স। এখানে আমি হচ্ছে ট্রিগার 2 এন্ড হচ্ছে ইকো 2 দেবো। এরপর হচ্ছে যাতে একটা নিউ লাইন প্রিন্ট করার জন্য আমি হচ্ছে প্রিন্ট লাইন একটা ব্ল্যাঙ্ক লাইন আর কি প্রিন্ট দিতে আছে। এটা হচ্ছে মোটামুটি আমার হচ্ছে নতুন কোডটা। ঠিক আছে, আচ্ছা। আমি যদি এখন এটা একটু দেখতে চাই সিমুলেট করে, তোমরা এখানে দেখো দুইটা ডিসটেন্স দেখা যাচ্ছে। একটা হচ্ছে সোনার 1 এ 132 সেন্টিমিটার, তাই না? এটা হচ্ছে আমার সোনার 1, এটা হচ্ছে এখন 132 আছে। দেখো
এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে আমার অবজেক্টের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে সোনার 1 এর, এখন হচ্ছে 65 সেন্টিমিটার। ওকে, আর এটা হচ্ছে আমার সোনার 2 ছিল। এটা হচ্ছে আমার সোনার 2 ছিল, এখানে দেখো এখন হচ্ছে ডিসটেন্স 112 সেন্টিমিটার। আমি যদি এটাকে একটু মুভ করি, একটু যদি দূরে নিয়ে যাই, তাহলে দেখো 260 সেন্টিমিটার, আর কাছে নিয়ে আসলে হচ্ছে 48 সেন্টিমিটার। আমার কিন্তু সোনার দুইটা ইউজ করছি, তাই না? কিন্তু দেখো কোডটা দেখো, কোডে কিন্তু আমি এক কাজটাই, মানে আমার কিন্তু সেম কাজটা দুইবার করতে হয়নি, আমি জাস্ট একটা ফাংশন লিখে দিয়েছি, ওই ফাংশনে আমি জাস্ট একটা ট্রিগার আর ইকো পিন দিয়ে দিয়েছি। আমার কি হচ্ছে, সেই ফাংশনটা ডিসটেন্সটা ক্যালকুলেট করে রিটার্ন করে দিচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, তোমরা চাইলে হচ্ছে এইভাবে আরো 3 4 5 6 10 20টা 100 200 সোনার সেন্সর কানেক্ট করতে পারো। জাস্ট একটা ফাংশন দিয়ে তোমার সবগুলা কাজ হয়ে যাবে। বুঝছি? জাস্ট প্রতিটার জন্য আলাদা আলাদা কোড করা লাগবে না। আচ্ছা, এখন আমি একটা এরকম একটা সিস্টেম বানাতে চাচ্ছি। সাপোজ আমি হচ্ছে এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি একটা 8 জিবি এলইডি লাগাতে, যে 8 জিবি এলইডি লাগাতে। এখানে হচ্ছে 3টা কালার দিবে, একটা হচ্ছে রেড, ব্লু আর হচ্ছে গ্রিন। আচ্ছা, মনে করো আমার হচ্ছে 3টা ডিস্টেন্স থাকবে, 3টা ডিস্টেন্সে হচ্ছে ভিন্ন ভিন্ন কালার হচ্ছে আমাকে শো করবে, ঠিক আছে? মনে করো হচ্ছে যখন ডিস্টেন্স 100 নিচে থাকবে তখন আমাকে রেড সিগন্যাল দিবে, যখন 100 থেকে 200 মাঝে থাকবে তখন হচ্ছে আমার ব্লু সিগন্যাল দিবে, আর যখন 300 উপরে থাকবে তখন হচ্ছে আমাকে গ্রিন সিগন্যাল দিবে, ঠিক আছে? আমি হচ্ছে এই জিনিসটা করতে চাচ্ছি। আচ্ছা, কিভাবে করা যায়? ফার্স্ট অফ অল এটা সার্কিট ডায়াগ্রামটা দেখি। আমরা হচ্ছে এই যে ক্যাথোড, এটা যে গ্রাউন্ড, এটা হচ্ছে আমি আরডিনো গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। ওকে, যেহেতু এটা গ্রাউন্ড তাই হচ্ছে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে এটা হচ্ছে তোমার 8 জিবি লাইটের রেড কালার। আমি হচ্ছে এটা 13 নাম্বার 12 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিলাম। যেহেতু রেড কালার তাই হচ্ছে রেড দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্লু কালার। এটা মনে করো হচ্ছে আমি 11 নাম্বার পিনের সাথে দিলাম। আর এটা হচ্ছে আমার গ্রিন কালার। এটা হচ্ছে আমি 10 নাম্বার পিনের সাথে দিলাম। এটা হচ্ছে ব্লু ছিল তাই আমি একটু ব্লু কালার করে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা হচ্ছে আমি দিতে ভুলে গেছি, যেহেতু এটা একটা এলইডি লাইট, আমার হচ্ছে এখানে রেজিস্টার দিতে হবে। আমরা হচ্ছে একটু রেজিস্টার অ্যাড করে দিই। তোমরা লাস্ট ক্লাসে তোমাদের এলইডি ক্লাসে মেবি দেখেছিল যে আমরা রেজিস্টার কেন অ্যাড করি।
ওকে, এটা হচ্ছে মোটামুটি আমার সার্কিট কানেকশন। ঠিক আছে, এখন আমি হচ্ছে কোডের পার্টে চলে যাব। দেখো আমার হচ্ছে এখানে সেন্সর হচ্ছে একটা, ঠিক আছে। আমি হচ্ছে তাহলে এই নিচেরটা মুছে দিলাম। আমি হচ্ছে সেন্সর 1 এর ভ্যালুটা রাখতে চাচ্ছি। ঠিক আছে, জাস্ট সেন্সর 1 এ আমার হচ্ছে যে ডিসটেন্সটা আছে সেটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখি। ডিসটেন্স ইকুয়াল হচ্ছে গেট ডিসটেন্স, আমি হচ্ছে ট্রিগ 1 কমা হচ্ছে ট্রিগ 2 ফাংশন কল করে দিলাম। তাহলে কি হবে, আমার গেট ডিসটেন্স ফাংশন আমি যখন ট্রিগার 1, সরি এটা ইকো 1 দিলাম, তখন কি হবে, গেট ডিসটেন্স আমি এই দুইটা প্যারামিটার দিয়ে দিলাম, ফাংশন কল হলো, এখানে ক্যালকুলেশন হলো, দেন হচ্ছে ডিসটেন্সটা আমাকে রিটার্ন করে দিবে। বুঝতে পারছি এই লাইনটার কাজ? আচ্ছা, এরপর আমি যেটা করব, দেখো আমি যেহেতু ইফ ডিসটেন্স ইজ লেস দেন 100, যদি ডিসটেন্স 100 কম হয় তাহলে কি করতে পারি, আমার হচ্ছে এই যে রেড এলইডি এটা হচ্ছে কি হবে, জ্বলে উঠবে। তার মানে রেড এলইডি যে পিন যত নাম্বার পিনে কানেক্ট করা, আমি জাস্ট সেই পিনটাই তোমার হচ্ছে হাই করে দিলেই হয়ে যাবে। তার মানে ডিজিটাল রাইট কত নাম্বার পিনে লাগানো, এটা হচ্ছে 12 নাম্বার পিনে 12, হাই। ঠিক আছে, এটা হচ্ছে যদি 100 সেন্টিমিটারের নিচে থাকে। এলস আমার যদি ডিসটেন্স ইজ গ্রেটার দেন 100, 100 বেশি, এবং ডিসটেন্স ইজ লেস দেন 200, মানে 100 বেশি 200 কম যদি হয়, তখন তোমার ব্লু লাইটটা জ্বলে উঠবে, অর্থাৎ ডিজিটাল রাইট 11, হাই। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এলস, আচ্ছা এখানে একটা এলসি ফর্ম। আচ্ছা, তোমাদের নেস্টেড এলসি সম্পর্কে তো মনে হয় নলেজ আছে, তাই না? আমাকে একটু একজন জানাবা যে ভাই আমরা নেস্টেড ইফ এলস সম্পর্কে জানি, একটু আমাকে একজন রেসপন্স করে যান। জি ভাই। আচ্ছা, এলস হচ্ছে তোমার ডিজিটাল রাইট, মানে যদি তোমার 100 নিচেও না থাকে আর 100 200 মাঝেও না থাকে, অর্থাৎ তাহলে তোমার হচ্ছে গ্রিন লাইটটা জ্বলে উঠবে। মানে হচ্ছে তোমার গ্রিন লাইটটা 10 নাম্বার পিনে 10, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এটাকে আবার এক্সপ্লেইন করি, তোমার প্রথম লাইনে হচ্ছে গেট ডিসটেন্স দ্বারা ও হচ্ছে ডিসটেন্সটা ক্যালকুলেট করবে, করার পর প্রথম কন্ডিশনে চেক করবে যে ডিসটেন্স যদি 100 কম হয় তাহলে 12 নাম্বার পিন হাই করে দাও, অর্থাৎ তোমার রেড লাইটটা হাই করে দিবে। ঠিক আছে। আচ্ছা, এরপর সেকেন্ড কন্ডিশনে দেখবে ও যদি সেকেন্ড কন্ডিশনে দেখবে যে ডিসটেন্স যদি 100 এবং 200 মাঝে থাকে, তাহলে 11 নাম্বার পিনটা হচ্ছে হাই করে দাও। বুঝছি? আচ্ছা, এরপর লাস্ট কন্ডিশনটা হচ্ছে যদি ডিসটেন্স 100 নিচেও না থাকে, 100 200 মাঝেও না থাকে, তাহলে অবশ্যই কি ডিসটেন্সটা 200 এর উপরে, 200 এর বেশি, তখন কি করবে, তোমার গ্রিন লাইটটা হাই করে দিবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এতটুকু হচ্ছে আমার কোডের পার্ট। এখন এখানে একটা জিনিস দেখো, কোডে আমি সব জায়গায় কিন্তু লাইট জ্বালাইছি, তাই না? কিন্তু আমি কোথাও কিন্তু লাইট অফ করি নাই। অফ করার জন্য হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল ভাবে সবগুলো লাইট হচ্ছে অফ করতে হবে। আমি একটা কাজ করি, জ্বালানোর লাগে তো লাইট অফ থাকে, তাই হচ্ছে আমি জ্বালানোর লাগে লাইটগুলো অফ করে নিই। 12, লো, আচ্ছা কোড বুঝো না এমন কেউ আছো? থাকলে আমাকে একটু জানাও।
আচ্ছা, আমি তোমাদের একটা প্রশ্ন করি তাহলে, যে এখানে একটা জিনিস লিখতে ভুল করছি, কেউ আমাকে একটু জানাতে পারবা যে আমি কোন জিনিসটা লিখি নাই? আচ্ছা, এখানে যে জিনিসটা লিখি নাই সেটা হচ্ছে আমি এলইডি লাইট গুলা পিন মোড গুলা সিলেক্ট করে দেই। আমার হচ্ছে এটা হচ্ছে একটু সিলেক্ট করে দিতে হবে। আর হচ্ছে আমি পিন মোড সিলেক্ট করে দিই। পিন মোড আমার হচ্ছে 12 আমার আউটপুট এই হচ্ছে আমার মোটামুটি আর কি কোড। এখন যদি আমি এটা সিমুলেট করতে চাই, ওকে, পিটা হচ্ছে একটু আপার কেস হয়ে গেছে, লোয়ার কেস। স্পেলিং মিস্টেক ছিল। আচ্ছা, তোমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে ডিসটেন্স যখন আমার 100 কম, তখন এখানে হচ্ছে রেড লাইট জ্বলে উঠছে, ঠিক আছে। যখন ডিসপ্লে হচ্ছে তোমার 100-200 মাঝখানে, তখন দেখো এখানে হচ্ছে ব্লু লাইট, ঠিক আছে, দেখেও পার্পল পার্পল মনে হবে। আর যখন ডিসটেন্স 200 বেশি, তখন এখানে দেখো গ্রিন লাইট জ্বলে উঠছে। খেয়াল করছো? মানে এটা হচ্ছে মোটামুটি, এখানে আমি এলইডি লাইট অ্যাড করছি। তোমরা চাইলে প্র্যাকটিক্যাল ফিল্ডে এখানে হচ্ছে মোটর অ্যাড করা থাকে, ঠিক আছে। মানে হচ্ছে আমার অবজেক্ট যদি অবস্টেকল যদি খুব বেশি দূরে হয় তাহলে একটা সিগন্যাল, যদি মাঝামাঝি রেঞ্জে হয় তাহলে একটা সিগন্যাল দিবে, আর যদি খুব কাছে চলে আসে তখন হচ্ছে আমার মোটরটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। মানে এই টাইপের হচ্ছে একটা ঘটনা ঘটবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি আমি একটা সোনারের সাথে কিভাবে আমি একটা হচ্ছে এলইডি সেন্সর ইন্টিগ্রেট করতে পারি, মোটামুটি এতটুকু হচ্ছে পার্ট। এখন তোমরা আমাকে একটু প্রশ্ন, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কোডের ব্যাপারে, বা হচ্ছে প্রিভিয়াস টোটাল যে সেগমেন্ট গুলা, কোনো সেগমেন্ট সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে একটু কাইন্ডলি জানাও। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমি হচ্ছে ধরে নিচ্ছি হচ্ছে মোটামুটি কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা এখন আমাদের স্লাইডের শেষ অংশে চলে যাই। এটা হচ্ছে একটা টাস্ক। এই টাস্কটা হচ্ছে তোমাদের বাসায় করতে হবে। তোমরা প্রিভিয়াস যে ক্লাসগুলা করেছো সবগুলা ক্লাসের নলেজ কম্বাইন করে তোমাদের হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখানে তোমাকে বলছে যে nowadays road accident is a major problem. As an engineer, you want to solve this issue using technology and want to launch your solution as a product in market. How will you do it? মানে তুমি হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট প্রবলেমটা সলভ করার জন্য তোমাকে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, যে সিস্টেমটা মানে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট প্রবলেমটা সলভ করবে, ঠিক আছে। এখন তোমরা চাইলে এখানে নিজেদের নলেজ ইউজ করতে পারো, গুগল করতে পারো। যদি কারো মনে হয় যে হ্যাঁ আপনারা যেগুলো শিখাইছেন এর থেকে আমার নলেজ আরো বেশি, তাহলে তোমরা সেই নলেজ গুলো ইন্টিগ্রেট করতে পারো। মোট কথা এখানে কোনো ধরা বাঁধা কোনো লিমিটেশন নাই, তোমরা যে যা নিজের মনের মাধুরী মিশিয়ে হচ্ছে এই প্রজেক্টটা করবে, ঠিক আছে। এই প্রজেক্টটা কিভাবে করবে, তোমরা হচ্ছে টিঙ্কারক্যাডে আমাকে সিমুলেশনটা দেখাতে হবে। তোমরা হচ্ছে টিঙ্কারক্যাড ইউজ করে তুমি একটা ভিডিও বানাইতে পারো অথবা একটা ডকুমেন্ট বানাইতে পারো। বানানোর পর তুমি হচ্ছে সেই ডকুমেন্টে কি কি দিবা, নিজের যে প্রোডাক্ট অর্থাৎ তুমি যে সলিউশনটা দিয়েছো সেই সলিউশনটার নাম, তোমার হচ্ছে প্রোডাক্টের নাম, ঠিক আছে। প্রোডাক্ট হচ্ছে কস্ট,
প্রোডাক্টের দাম কত হবে, তারপর হচ্ছে আর কি কি ফিচার আছে, তোমার প্রোডাক্টে কি কি ফিচার আছে, আর মানুষ তোমার প্রোডাক্টটা কেন ইউজ করবে। ঠিক আছে, এই 4টা জিনিস তোমাকে থাকা লাগবে। একটা হচ্ছে তোমার প্রোডাক্টের নাম অবশ্যই ইন্টারেস্টিং এমন কিছু দিতে হবে, এরকম কিছু না যে রোড অ্যাক্সিডেন্ট অ্যাভয়েডিং রোবট বা হচ্ছে অবস্ট্যাকল ডিটেকশন রোবট, এই টাইপের কিছু না। ঠিক আছে, বা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট সলিউশন এরকম কিছু না, মানে ইন্টারেস্টিং একটা নাম দিতে হবে, যে নামটা শোনার পর একজন ক্রেতা ইন্টারেস্ট দেখাবে যে আমি এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী। ঠিক আছে, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে কস্ট, তোমার প্রোডাক্টের দাম কত হবে বা দাম কত হয়েছে বানাইতে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার প্রোডাক্টের ফিচার কি কি আছে। আহ, আচ্ছা, মিউট করা ছিল, আবার বলছি। তোমার মোটামুটি হচ্ছে এই টোটাল 4টা পয়েন্টের উপর তোমার হচ্ছে একটা ডক ক্রিয়েট করতে হবে, ডকের পিডিএফ বানাইতে হবে, পিডিএফ এ তোমার নাম থাকবে। আহ, আচ্ছা, আমার জুম সফটওয়্যারটা বারবার ক্র্যাশ করতেছে। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। তোমার হচ্ছে মোটামুটি টাস্ক 2 সম্পর্কে তোমাদের আইডিয়া এসেছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে অ্যাবাউট দিস টাস্ক, আমাকে একটু জিজ্ঞেস করো। আচ্ছা ভাই, সোনার সেন্সর রেঞ্জটা কি বাড়ানো যাবে? বাড়ানো বলতে কিরকম বাড়াতে চাচ্ছ? ভাই এটা আমি চাচ্ছিলাম যে আরেকটু বাড়াতে, মানে এখানে 250 সেন্টিমিটার, এটাকে যদি আমি যদি আরেকটু মানে 6 ফিট 10 ফিট বা এরকম চাচ্ছি। আচ্ছা, 250 সেন্টিমিটার এটা হচ্ছে সোনার সেন্সরের হচ্ছে ক্যাপাবিলিটি। এর উপর বেশি হলে 400 সেন্টিমিটার পর্যন্ত বলা থাকে, কিন্তু 400 সেন্টিমিটার পর্যন্ত অ্যাকুরেট ভ্যালু দিতে পারে না। ঠিক আছে, কিছুটা এরর থেকে যায়। আচ্ছা, ক্যালকুলেশন সেক্ষেত্রে 250 সেন্টিমিটার ইউজ করাটা বেটার। আরেকটা আমি তোমাকে বলে দিই, এগুলো হচ্ছে তোমার ছোটখাটো কাজে ইউজ করা হয়, প্র্যাকটিক্যালি কিন্তু সোনার সেন্সর ইউজ করা হয় না অবস্টেকল ডিটেক্ট করার জন্য। ঠিক আছে, সেটার জন্য আলাদা সেন্সর আছে। আমি যে সেন্সর লিস্টটা দিয়ে দিয়েছি সেখানে হচ্ছে এই জিনিসটা আছে যে প্র্যাকটিক্যালি কিভাবে অবজেক্ট গুলো ডিটেক্ট করা হয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমি যে লিস্টটা দিয়ে দিয়েছি ওইখানে লিস্ট করা আছে, আমাদের একটু ঘেটে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া টাস্ক 2 যেটা দিয়েছেন এটা কি জাস্ট ওই টিঙ্কারক্যাডে সিমুলেশনটা জাস্ট দেখাইলেই হবে নাকি ফিজিক্যালি ওটা বানায় তারপর ফিজিক্যালি বানানো লাগবে না, আপাতত টিঙ্কারক্যাডে তোমাকে মানে সিমুলেট করে দেখালেই হবে, ফিজিক্যালি বানানো লাগবে না। ফিজিক্যালি দরকারও নাই, আর ফিজিক্যালি এখন করবো আবার কিভাবে, এত তো তোমাদের কম্পোনেন্ট নাই তোমাদের কাছে। জাস্ট হচ্ছে টিঙ্কারক্যাডে যে যে কম্পোনেন্ট গুলো অ্যাভেলেবল ওগুলো দিয়ে সিমুলেশন করে দেখাই দিলেই হবে। বুঝতে পেরেছি। আর আরেকটা বলি যে এই 2টা টাস্কের জন্য তোমাদের হচ্ছে মানে টোটাল কোর্স কমপ্লিট হওয়ার পর কতগুলো টাস্ক থাকবে, টাস্কগুলো কমপ্লিট করার পর তোমাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে। ঠিক আছে, আশা করি তোমরা টাস্কগুলো কমপ্লিট করবে। আর আরেকটা আমি বলি, টাস্কগুলো কমপ্লিট করে ডেফিনেটলি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো কনফিউশন ডাউট কিছু আছে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া সোনার সেন্সরটা কি আমি অন্য একটা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবো? লাইক ধরেন সাপোজ এখানে যদি আমি বলি যে কমান্ড করি যে এটা লাল বাতি জ্বলবে, তখন তুমি সাপোজ রোবটের হাতটা উপরে উঠাবা, বা যদি ব্লু বাতি যখন জ্বলবে তখন তুমি হাতটা নিচে নামাবে, এরকম কোনো কমান্ড করা যাবে? আচ্ছা, কথা হচ্ছে লাইট গুলা জ্বলবে সোনারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে,
তার মানে তোমার যে জি হাত ভাই। উপরে উঠবে আর উপরে নামবে এটা কার উপর ডিপেন্ড করতেছে? সোনারের উপর। ঠিক আছে, মানে বেসিক্যালি জি ভাই। তোমার ইনপুট পয়েন্ট একটা, আউটপুট পয়েন্ট হচ্ছে দুইটা। আমি যদি আমার প্রিভিয়াস স্লাইডে যাই, এই যে এখানে ইনপুট পয়েন্টে হচ্ছে তোমার সোনার, ঠিক আছে, আর আউটপুট পয়েন্টে দুইটা, একটা হচ্ছে এলইডি জ্বলবে আর একটা হচ্ছে হাত উপর নিচে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, জি ভাই। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা মোটামুটি হচ্ছে এখানে তাহলে এন্ড করে দিচ্ছি। তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, যদিও ক্লাসটা একটু বড় হয়ে গেছে। ভাইয়া টাস্ক হ্যাঁ। গুলা কবের মধ্যে সাবমিট করতে হবে? আজকের হচ্ছে তোমাদের আজকে রাতের মতো ইনশাআল্লাহ, বা হচ্ছে কালকের মধ্যে একটা পোস্ট পেয়ে যাবে, ওইখানে হচ্ছে ডিটেলস গুলো দেওয়া থাকে যে টাস্ক কিভাবে সাবমিট করব, কবের মধ্যে সাবমিট। ঠিক আছে, ঠিক আছে। বাট আমরা হচ্ছে তোমাদের যদি নেক্সট ক্লাসের আগে দিতে বলা হয় তাহলে কি খুব বেশি প্যারা হয়ে যাবে? জি ভাই, একটু প্যারা হয়ে যাবে। একটু প্যারা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখি, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসের পরের ক্লাসের আগে মোটামুটি ডেডলাইন এরকম। ঠিক আছে, তাহলে তোমাদের আরেকটু টাস্কের ব্যাপারটা রিমাইন্ডার দিয়ে দেই। টাস্ক হচ্ছে টোটাল দুইটা, এটা হচ্ছে টাস্ক 2 আর প্রিভিয়াস আর একটা ছিল হচ্ছে টাস্ক 1। এটা হচ্ছে তোমাদের একটা কম্পোনেন্ট লিস্ট তৈরি করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি দুটো টাস্ক। তো হচ্ছে আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ এত রাত পর্যন্ত সাথে থাকার জন্য। আশা করি নেক্সট ক্লাসও তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ভাই।